আজকে আমি দ্বীন ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কিছু পয়েন্ট আপনার সামনে পেশ করার চেষ্টা করব, এবং সেই দিকটা হলো শরিয়া। শরিয়া হলো এমন একটা শব্দ, যে শব্দটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ভয় কাজ করে। মানুষ যখন শরিয়া শব্দটা শোনে তাদের মধ্যে ভয় কাজ করে। অনেকে মনে করে যে শরিয়া এখন প্রযোজ্য না, অনেকে মনে করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, সময় বদলায় গেছে, এরকম অনেক কথা আমরা শুনি। আবার অনেকে সরাসরি একেবারে বলে যে শরিয়া তো মধ্যযুগীয়, শরিয়া তো পশ্চাৎপদ, শরিয়া তো বর্বর ইত্যাদি। এবং সামগ্রিকভাবে শরিয়ার ব্যাপারে একটা ভয় তৈরি করে রাখা হয়। এবং আপনি দেখবেন যে আমাদের দেশে বারবার এই ভয়টা তৈরি করা হয় যে তোমরা শরিয়া নিয়ে কথা বলবা না, তোমরা খিলাফা নিয়ে কথা বলবা না, এটা হলে আমেরিকা এটা বলবে, ইন্ডিয়া এটা বলবে, ইত্যাদি ইত্যাদি। সো সামগ্রিকভাবে একটা ভয়, জিনিসটা নিয়ে ভয়, জিনিসটা নিয়ে কথা বললে ভয়, এরকম একটা ব্যাপার আমরা সমাজের মধ্যে তৈরি করে রাখা হয়েছে। তো অনেকটা ব্যাপারটা এরকম যে মনে করেন যদি শরিয়া কায়েম হয়, পরের দিন মনে হয় সব মানুষকে শহরের সেন্টারে নিয়ে যাওয়া হবে, তারপর গরম লোহার রড মানুষের চোখের মধ্যে ঢুকায় দেওয়া হবে, তারপর কুড়াল দিয়ে কোপায় কোপায় সবার হাত পা কাটা হবে, তারপর মনে করেন প্রত্যেক বাসার সামনে প্রহরী থাকবে, কে সালাতে গেল না তাকে টেনে হিচড়ে বাইর করে নিয়ে আসবে, তারপর সবাইকে গুনে গুনে দৌড়া মারা হবে। শরিয়া মনে হয় এরকম একটা ব্যাপার। শরিয়া মনে হয় এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার যে শরিয়া কায়েম হওয়ার পর মানুষের লাইন লেগে যাবে, সবাই ছাদে উঠে লাফ দিবে আত্মহত্যা করার জন্য। শরিয়া কায়েম হলে মনে হয় মারা বাচ্চাদের নদীতে ভাসায় দিবে। শরিয়া কায়েম হলে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ রিফিউজি হয়ে যাবে। এইরকম একটা আবহ তৈরি করে রাখা হয়। তো এটার পেছনে একটা লম্বা হিস্ট্রি আছে, কেন এই ব্যাপারটা হয়েছে, যে শরিয়ার ব্যাপারে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা কেন, এই ভয়টা কেন, শরিয়াকে ট্যাবু কেন বানানো, মানে শরিয়া নিয়ে আপনি কথা বলতে পারবেন না। সব কিছু নিয়ে কথা বলা সম্ভব, আপনি মার্ক্সবাদ নিয়ে কথা বলতে পারবেন, সমাজতন্ত্র নিয়ে কথা বলতে পারবেন, লিবারেল ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারবেন, যে কোনো কিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, এমনকি হিন্দু রাষ্ট্র নিয়েও কথা বলতে পারবেন। বাংলাদেশের এরকম দল আছে যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে, অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু আপনি শরিয়ার কথা বলতে পারবেন না। এবং শরিয়ার কথা বললে মুসলিমদের একটা অংশ বা ইসলামী বলে পরিচিত মানুষদের একটা অংশ এসে আপনাকে চুপ করে দেবে যে এখন এসব কথা বইলো না, এটা ভালো না, ক্ষতি হবে না, তোমরা অবুঝ, তোমরা কেন এখন এসব বলতেছো, এরকম আর কি। তো এই জিনিসটা কেন তৈরি হয়েছে, এটার পেছনে অনেক অপপ্রচার আছে। এটা অপপ্রচারটার একটা অংশ এটা করছে হলো ওরিয়েন্টালিস্টরা, মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদ যারা, তাদের একটা অপপ্রচার আছে, যারা নিজেদেরকে প্রগতিশীল বলে বাট আসলে ইসলাম বিদ্বেষী, তাদের অপপ্রচারের একটা দিক আছে। আবার আমাদেরও একটা দোষ আছে, আমরা ইসলামের অবস্থানটা বা শরিয়ার ব্যাপারে শরিয়ার পূর্ণাঙ্গ চিত্রটা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। সো এখানে আমাদেরও একটা দোষ আছে। আবার আমাদের মধ্যে অনেকে ইসলামকে আধুনিক প্রমাণ করতে গিয়ে ইসলামের অনেক অপব্যাখ্যা করছে, শরিয়ার অনেক অপব্যাখ্যা করছে, এটারও একটা ভূমিকা আছে। তো আমি যেটা চেষ্টা করব সেটা হলো শরিয়ার ব্যাপারে এরকম কিছু ভুল ধারণা উল্লেখ করে সেগুলো একটু ভাঙাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা দুটা কারণে করা। প্রথম কারণটা হলো যখন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে দাঁড়াবো তখন যেন তার দ্বীনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে এবং আমরা পূর্ণ সন্তুষ্টি নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে মুখোমুখি হতে পারি, তার দ্বীনের ব্যাপারে পূর্ণ সন্তুষ্টি নিয়ে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই অবস্থায় যেন আমরা যেতে পারি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো শরিয়ার ব্যাপারে কথা বলা, শরিয়ার চেতনা থাকা, শরিয়ার প্রতি ভালোবাসা থাকা, শরিয়া প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকা, এটা ইমানের দাবি, এটা প্রত্যেকটা মুসলিমের আবশ্যক দায়িত্ব। অ্যাটলিস্ট ভালোবাসাটা থাকা, অ্যাটলিস্ট চেতনাটা থাকা, অ্যাটলিস্ট ইচ্ছাটা থাকা, এটা আমাদের সমাজ থেকে অনেকটাই হারায় গেছে। আবারও বলতেছি, ইভেন ইসলামী বলে পরিচিত যে সম্প্রদায় বা সমাজের যে অংশ, তাদের মধ্যে থেকেও এটা হারায় গেছে। এই কারণে এই জায়গাটাতেও আমাদের একটু কাজ করা প্রয়োজন। পাশাপাশি একটা বিষয় মনে রাখা যে শরিয়ার বিকল্প কি, এটা একটা বাইনারির মতো। বাইনারিতে কি থাকে, দুটো অপশন থাকে, হয় 0 অথবা 1, রাইট, আর কিছু না। তো শরিয়ার ব্যাপারটাও বাইনারির মতো। যদি শরিয়া না থাকে তাহলে কি থাকে, জাহেলিয়াত থাকে। শরিয়াত না থাকার মানে হলো জাহেলিয়াত থাকা, এখানে বিকল্প আর কিছু নেই, তৃতীয় আর কোনো অপশন নাই। হয় আল্লাহর আইন থাকে, নইলে তাগুতের আইন থাকে, হয় আল্লাহর নিজাম থাকে, নইলে কুফরের নিজাম থাকে। সো এই বিষয়টাও স্পষ্ট হয়ে বোঝা। এবং বর্তমানে এই বিশ্বে আমরা অধিকাংশ জায়গায় 99% জায়গায় আমরা এই জাহেলিয়াতের মধ্যে আছি। এবং এই নব্য জাহেলিয়াত একদিকে আমাদের
দুনিয়াকে আখিরাতকে নষ্ট করতেছে, এটা তো অবশ্যই, পাশাপাশি আমাদের দুনিয়াকেও নষ্ট করতেছে এবং আমাদেরকে সত্যের ব্যাপারে ভুলায় রাখতেছে, সত্যের ব্যাপারে আমরা বেখবর হয়ে আছি। সো এটাও আমাদের বোঝা দরকার যে শরীয়ত না থাকার মানে হলো জাহেলিয়াতের মধ্যে থাকা। আচ্ছা, ভুল ধারণা আমরা 8-9টার মতো মনে হয় আছে, আমরা একটা একটা করে বলি। প্রথম ভুল ধারণা সেটা হলো শরিয়া একটা নিছক আইনি ব্যবস্থা। এটা আমাদের অনেকের ধারণা আছে যে শরিয়া হলো একটা অনেকগুলো বিধিনিষেধ, অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনসের কম্পাইলেশন, অনেকগুলো নিয়ম, এটা অনেকগুলো আইন, এটা একটা পেনাল কোডের মতো। ব্যাপারটা এরকম না। শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ, হুকুম, আহকাম, আইন আছে, কিন্তু এটা শরিয়ার একমাত্র অংশ না। ঠিক আছে, শরিয়া একটা সামগ্রিকভাবে একটা মরাল, এথিক্যাল, লিগাল সিস্টেম, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। এবং এই সিস্টেমটা কেন পাঠানো হয়েছে? যাতে বনি আদম তার যে দায়িত্ব আছে আল্লাহর খালিফা হিসেবে জমিনে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। শরিয়া পাঠানো হয়েছে যাতে করে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, বান্দার হক এবং আল্লাহর যে হক, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। শরিয়াটা হলো ওই সিস্টেম যেটার মধ্য দিয়ে আপনি ওই রকম মানুষ তৈরি করতে পারবেন যেরকম মানুষ আল্লাহ আমাদের চান যে আমরা ওরকম হই। তো শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ আছে, কিন্তু নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, আদর্শ আছে, এবং শরিয়া সামগ্রিকভাবে ওই সিস্টেম যেটা একটা আদর্শ মুসলিমকে তৈরি করবে। পশ্চিমের যে ব্যবস্থা, পশ্চিমের আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। দেখবেন যে একটা জিনিস বৈধ হতে পারে কিন্তু সেটা অনৈতিক হতে পারে, রাইট? একটা জিনিস নৈতিক হতে পারে, সেটা অবৈধ হতে পারে। আইন এবং নৈতিকতা আলাদা পশ্চিমে, কিন্তু শরিয়ার মধ্যে এই সব কিছু একসাথে সম্মিলিতভাবে আছে, সমন্বিতভাবে আছে। এখানে মূল্যবোধ, মোরালিটি, লিগ্যালিটি, প্রত্যেকটা জিনিস একসাথে আছে। এবং রুহানিয়ার যেটা আখলাকের যে বিষয়গুলো, তাজকিয়ার যে বিষয়গুলো, আদবের যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়ও এর মধ্যে আছে। সো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শাসন সংক্রান্ত জীবন, অন্য শক্তির সাথে আমরা কিভাবে ডিল করব, এই প্রত্যেকটা জিনিস শরিয়ার মধ্যে সমন্বিত। এবং এর সামগ্রিক উদ্দেশ্য হলো যে তাকওয়ার প্রতিফলন, তাকওয়ার প্রতিষ্ঠা সমাজের মধ্যে, শাসনের মধ্যে, ব্যক্তির মধ্যে। কাজেই শরিয়া শুধুমাত্র একটা আইনি ব্যবস্থা না, এটা শুধুমাত্র একটা পেনাল কোড টাইপের কোনো কিছু না। দ্বিতীয় যে পয়েন্ট, এই অবস্থা কিভাবে হলো? আজকে পৃথিবীতে প্রায় 50টার বেশি মুসলিম দেশ আছে, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড। এই 50টার বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড থাকার পরও সেখানে শরিয়া নাই। অধিকাংশ দেশে নাই, একটা দেশে হয়তো বা আছে। এই অবস্থাটা কেন? এটা নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে। আমরা অনেকে এটা নিয়ে চিন্তা করি না, বেখবর। আমরা ধরেই নেই যে এভাবেই মনে হয় সবসময় ছিল। আবার আমরা অনেকে হয়তো বা মনে করি এরকমই শরিয়া শাসন আর বর্তমান যে শাসন আছে এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আগে হয়তো বা রাজা বাদশাহ ছিল, এখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এগুলো আসছে। অথবা এই জায়গায় আমাদের মধ্যে একটা গ্যাপ আছে যে পরিবর্তনটা কিভাবে হলো। এই বিষয়টা ভালোভাবে জানা প্রয়োজন, তা না হলে আপনি সমস্যাটা বুঝবেন না। সমস্যা না বুঝলে আপনি সমাধানের পথ বের করতে পারবেন না, এটা পসিবল না। একসময় মুসলিম ভূখণ্ডগুলো, আজকে যেগুলোকে আমরা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড বলি, এগুলো ইসলামী শাসনের অধীনে ছিল। এগুলো ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতো। এগুলো পারফেক্ট ছিল না, 100 ছিল না, 100 হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে কেউ 100 না। আমরা যাদেরকে অনেক সম্মানিত মনে করি, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ, কুতুজ, বাইবারাস, এদের ক্ষেত্রেও আপনি দেখবেন তাদের অনেক সমালোচনার জায়গা আপনি পাবেন যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন। বাস্তব এটা, উলামায়ে কেরাম এগুলো আলোচনা করে গেছেন। সো ত্রুটি বিচ্যুতি ছিল, শাসকদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, মানুষের মধ্যেও ত্রুটি বিচ্যুতি ছিল, জুলুমও কিছু ছিল, এমন না যে জুলুমহীন ছিল। কিন্তু সামগ্রিকভাবে সিস্টেমটা ছিল শরিয়া, ইসলামিক শরিয়া। কিন্তু এই জিনিসটা পরবর্তীতে পুরোপুরিভাবে মানে তুলে ফেলা হলো, মূলোৎপাটন করা হলো। এটা কখন ঘটলো? এটা ঘটলো যখন ইউরোপ থেকে, আজকের যে ইউরোপ, সেখান থেকে পশ্চিমারা আমাদের এখানের জায়গাগুলো দখল করে নিল, যেটাকে কলোনিয়ালিজম বলে বা উপনিবেশবাদ বলে। তারা এখানে ব্যবসা করার নাম দিয়ে আসলো, এসে এখানে ক্ষমতা দখল করলো। প্রথমে তারা ক্ষমতা দখল করলো, পলিটিক্যাল সিস্টেমটা ধ্বংস করে দিল, এবং সেখানে নিজেদের একটা পলিটিক্যাল সিস্টেম স্থাপন করলো, এস্টাবলিশ করলো। তারপর তারা আমাদের অর্থনৈতিক সিস্টেম, সামাজিক সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করে দিল, এবং সেখানে তাদের একটা সিস্টেম নিয়ে আসলো।
এবং বর্তমানে এটাই চলমান। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে। বাংলার কথা চিন্তা করেন, 1757 সালে পলাশিতে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, এটা হলো পলিটিক্যাল সিস্টেম পরাজয়। এরপরে 1793-এর দিকে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপর সূর্যাস্ত আইন, এগুলোর মাধ্যমে মুসলিম যে সমাজ ছিল সেই কাঠামোটা দুর্বল করে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো। 1820 সালের দিকে ওয়াকফগুলো সব বাজেয়াপ্ত করা হলো। ওয়াকফ দিয়ে কিন্তু আমাদের মনে করেন ওলেমাদের ভাতা দেওয়া, মাদ্রাসা চলা, সমাজ কল্যাণমূলক যত কাজ সব ওয়াকফের মাধ্যমে হতো, সবগুলা এরা ভেঙে ফেললো। শিক্ষা ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে চলতো, সব এটা তারা ভেঙে দিল। তারপরে তারা বাংলায় কি করলো, হিন্দু সম্প্রদায়কে তাদের কাছে টানলো, তাদের সহযোগী হিসেবে গ্রহণ করলো, আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি যত পজিশনস অফ পাওয়ার ছিল মানে প্রশাসন, বিচার, এগুলো থেকে সরায় ফেললো। এবং এখানে একটা কাজ করলো, ফার্সি দিয়ে আগে সব কিছু হতো, এখানে তারা হঠাৎ করে ইংরেজি নিয়ে আসলো। এবং পরবর্তীতে এমন পর্যায়ে হলো যে মুসলিমরা যে পড়াশোনা করবে, ইংরেজি পড়বে, সেটাও তারা পারতেছে না, কারণ ওই আর্থিক অবস্থায় তাদের নাই অধিকাংশের ক্ষেত্রে। সো এটা হলো পলিটিক্যাল সিস্টেম গেল, অর্থনৈতিক সিস্টেম, সামাজিক সিস্টেম, সব কিছু, শিক্ষা ব্যবস্থা কীভাবে তারা একটার পর একটা নষ্ট করলো। তো বর্তমানে আমাদের যেই রাষ্ট্রগুলো আছে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না, সামগ্রিকভাবেই পুরা মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা হলো ওই ফিরিঙ্গিদের যে সিস্টেম সেটার একটা ধারাবাহিকতা। এটার কোনো মৌলিক পরিবর্তন নাই। মনে করেন বাংলাদেশের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রটা হলো পাকিস্তানের আমলাতন্ত্রের ধারাবাহিকতা। পাকিস্তানের যে আমলাতন্ত্র সেটা হলো ব্রিটিশদের যে আমলাতন্ত্র, সেটার ধারাবাহিকতা। এখন ব্রিটিশদের আমলাতন্ত্র তৈরি হয়েছিল কেন? ব্রিটিশরা হলো রাজা, আমরা হলাম প্রজা নাকি নাগরিক? খেয়াল করেন, আমরা হলাম প্রজা, তোর নাগরিকের থাকে অধিকার আর প্রজাকে শাসন করতে হয়। তো ব্রিটিশ যে আমলাতন্ত্র, তার উদ্দেশ্য ছিল শাসন করা। সো সেই আমলাতন্ত্র আজকেও আপনাকে প্রজা হিসেবেই দেখে, আপনাকে নাগরিক হিসেবে দেখেন না। এই জন্য আপনি যখন সরকারের অফিসে যান, মনে হয় যে আপনি মনে হয় রাস্তার থেকে ভিখারি উঠে আসছেন, ওখানে মনে হয় 10 বংশের জমিদার বসা, মনে হয় কিনা? এই কারণটা হলো ওই লজিকটা এখনো রয়ে গেছে যে আপনি প্রজা, সে রাজা। সো এটা হলো আমলাতন্ত্র। একইভাবে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী হলো পাকিস্তান সেনাবাহিনী থেকে। পাকিস্তান সেনাবাহিনী কোত্থেকে? ব্রিটিশ রয়্যাল আর্মি থেকে। ব্রিটিশ রয়্যাল আর্মির কাজ কি ছিল? এই দেশের মানুষের দিকে বন্দুক তাক করে ব্রিটিশদের ক্ষমতা টিকায় রাখা, নাকি? তো এটার যে ধারাবাহিকতা, সেটার লজিকটা কার পক্ষে যায়, এই জিনিসটা বোঝা জরুরি। একইভাবে আমাদের যে রাজনীতি, আমাদের যে মিডিয়া, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, এই সবগুলো ওই সময়ের যে কাঠামো, ওই সময়ের যে দৃষ্টিভঙ্গি, ওই সময়ের যে চিন্তা, এটার ধারাবাহিকতা। এই কারণেই বর্তমানে এই যে 47-এর পর আপনি বলতে পারেন যে এত বছর তো হয়ে গেল, ইংরেজরা চলে গেছে, আলজেরিয়া থেকে ফ্রেঞ্চরা চলে গেছে, অন্যান্য জায়গায় যারা ছিল সবাই চলে গেছে, তাহলে শরিয়া আসলো না কেন? কারণ আপনি সত্যিকার অর্থে স্বাধীনই হইতে পারেন নাই। আপনার হাতে কিছু রং বেরঙের কাগজ ধরাই দিছে, কাপড় ধরাই দিছে, পতাকা, আপনাকে কিছু গান বাজনা ধরাই দিছে, বেসুরে গান বাজনা, ওগুলো নিয়ে আপনি মনে করতেছেন যে আপনি স্বাধীন। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ওরা মানচিত্র আঁকছে, মদ খেয়ে মাতাল হয়ে মানচিত্র আঁকছে, সেই মানচিত্র নিয়ে আপনি গর্ব করতেছেন। আপনারা আরবের মানচিত্র দেখবেন, সোজা সোজা লাইন। দুনিয়াতে কখনো সোজা সোজা লাইনে কিছু হয় না। হয় নদী, জমি, কোনো কিছু সোজা লাইনে হয় কিনা? সোজা লাইনে মানুষ টানে কেন? কারণ ওরা এইভাবে রাতের বেলা মটটত খেয়ে ঠিক করছে যে আমরা কিভাবে ভাগ করবো দেশগুলা। সো এই বর্ডারগুলো এরকম সাদা সোজা লাইনে টানা, উল্টাপাল্টা হিসাব করে করা। সো এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার পরিচয় তৈরি করতেছেন, এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার মূল্যবোধ তৈরি করতেছেন। তো সেটা কখনো ঠিক হবে না। সো এই বিষয়টা বোঝা খুব জরুরি। আরেকটা বিষয় দেখেন, যে পশ্চিমের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, তারা সবসময় মনে করে যে তাদের যে শিক্ষা, তাদের যে চিন্তা, তাদের মূল্যবোধ, তাদের সংস্কৃতি, এটা শ্রেষ্ঠ এবং বাকি সব কিছু খারাপ। এবং তারা এটা দিয়ে তাদের যে দখলদারিত্ব, তাদের যে লুটপাট, তাদের যে খুন, এগুলার বৈধতা দিত। তারা মনে করত যে আমরা এই উপমহাদেশে আসছি, আমরা আরবে আসছি, এইটা তো আমরা ওদেরকে ফেভার করতেছি, আমরা এসে ওদের টাকা নিব, আমরা এসে ওদের জমি দখল করব, বিনিময়ে ওদেরকে আমরা সভ্য বানাবো। এরা বর্বর, এরা জন্তু টাইপের মানুষ, এরা এখনো মধ্যযুগে পড়ে আছে, আমরা এদেরকে সভ্য বানাবো। আর এই সভ্য বানাবো, এটার ফি হইলো এদের কাছ থেকে আমরা এই জমি টমি সব দখল করব। আমরা যে এদের শাসন করতেছি, এটা এদের জন্য নিয়ামত। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। এবং ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি? ইসলাম তাদের কাছে খুবই নেতিবাচক কিছু। ক্রুসেডের সময় থেকে ইসলাম হলো তাদের চিরন্তন শত্রু।
ক্রুসেডের নামে ইউরোপ প্রথমবারের মতো একত্রিত হয়েছিল। এর আগ পর্যন্ত ইউরোপের একত্রিত কোনো পরিচয় ছিল না, ক্রুসেডের নামে তারা একত্রিত হয়েছিল। তখন থেকে ইসলামকে তারা তার প্রতিপক্ষ মনে করে। সো ইসলামী চিন্তা, ইসলামী শিক্ষা, ইসলামী শাসন ব্যবস্থা এগুলোকে তারা সবসময় নেতিবাচকভাবে দেখে। এখন এটার প্রভাবটা কোন জায়গায় পড়ে দেখেন। পশ্চিমারা যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা সরাই দিল, ওরা নিজের একটা শিক্ষা ব্যবস্থা আনলো, কারণ ওদের কিছু কেনারই লাগবে। ইংরেজরা তো সংখ্যায় অল্প, তাদের তো বাংলায় মানে উপমহাদেশে কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষকে শাসন করার জন্য আপনার কিছু মানে মিড লেভেল অফিসার লাগে বা লো লেভেল অফিসার লাগে। আপনি বস, বাট মাঝে তো কিছু লোকজন লাগবে, কেরানি লাগবে কিছু। এই কেরানি তৈরি করার জন্য তারা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলো। এবং এই শিক্ষা ব্যবস্থার মূল কারিগর যে ম্যাকলে বলা হয়, ওর নাম লর্ড ম্যাকলে। ম্যাকলের একটা কথা আছে যেটা থেকে আপনি বুঝবেন যে ওরা ইসলামকে কিভাবে দেখে। সে বলতেছে যে পুরো ভারতবর্ষ এবং আরবের যে জ্ঞান ভাণ্ডার, এটার চাইতে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকের বেশি জ্ঞান আছে। বুঝতে পারছেন? মানে একদিকে আপনি পুরো ভারতবর্ষ এবং আরবের জ্ঞান ভাণ্ডারকে যদি দেন, আরেকদিকে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকের জ্ঞান দিবেন, এটা ভারী হবে। এটা হলো তার চিন্তা ভাবনা। ঠিক আছে? সো এই জায়গা থেকে, এই শিক্ষা ব্যবস্থা থেকেই ওই মানুষগুলো বের হয়েছে যাদেরকে যাওয়ার সময় ওরা ক্ষমতা দিয়ে গেছে। ওরা যখন গেছে, এখান থেকে যখন গেল, ধরুন ভারতবর্ষ থেকে 47-এ গেল, 47-এ যাওয়ার সময় যাদের হাতে তারা ক্ষমতা দিয়ে গেল, তারা কোথায় পড়াশোনা করছে? তারা এই সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে। এখন তারা যখন এই সিস্টেমে পড়াশোনা করছে, ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি? যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেদের মুসলিম বলে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী ফিকহ বা ইসলামী বিধিবিধান বা পর্দা, এরকম অনেক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কেমন? তাদের দৃষ্টিভঙ্গি ওই ইংরেজদের মতো। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বোঝা দরকার, যে হ্যাঁ, এই নেতারা স্বাধীনতা চাইছে, এই নেতাদের মধ্যে দেশপ্রেম ছিল, এই নেতারা দেশের মানুষের কল্যাণ চাইছে, হইতে পারে এটা, ঠিক আছে। আমি তখন ছিলাম না, আমি জানি না, আমি বিশ্বাস করলাম তাদের মধ্যে সবই ছিল। কিন্তু যেহেতু তারা ওই সিস্টেমের মধ্যে দিয়ে বের হয়ে আসছে, তাই তাদের মূল্যবোধ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের জীবনবোধ তাদের মতো। এবং এই কারণেই তারা যে রাষ্ট্র তৈরি করছে, সেটা কিসের অনুসরণ করছে? মুখে বলছে রিয়াসাতে মদিনা, মুখে বলছে যে মানে ইসলামের জন্য শাসন, কিন্তু আলটিমেটলি তারা তৈরি করছে কে? তারা ইউরোপিয়ান লিবারেল সেকুলার একটা রাষ্ট্র তৈরি করছে, নেশন স্টেট তৈরি করছে। ঠিক আছে? সো এই বিষয়টা খুব জরুরি যে ফিরিঙ্গিরা যাবার পর যে এলিটদের হাতে ক্ষমতা দিয়ে গেছে, এটার মধ্যে ক্ষমতাসীন এলিট বলেন, সামাজিক এলিট বলেন, আর্থিক এলিট বলেন, ইকোনমিক ফাইন্যান্সিয়াল এলিট বলেন, এরা সবাই ওদের দৃষ্টিতে ইসলামকে দেখে। এবং এই কারণে আমাদের সমাজে আপনি যখন শরিয়া নিয়ে কথা বলতে যাবেন, যেটা নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের সমাজের মূল ধারা হলো এই ধারা। ঠিক আছে? আমরা নিজেরা অনেক সময় আলোচনা করি দ্বীনি কমিউনিটির ভেতরে কোনটা মূল ধারা। কোনোটাই মূল ধারা না বাংলাদেশে মূল ধারা হলো যে ওরা, কারণ ওদেরই নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থার উপরে, সংস্কৃতির উপরে, পুরো সিস্টেমটার উপরে। এবং এই জায়গা থেকে শরিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত নেতিবাচক। এটা একটা বিষয়। এবং দেখেন, মানে কলোনিয়ালিজমের সময় একটা যুক্তি ছিল বা একটা চিন্তা ছিল যে যারাই ওদের বিরোধিতা করে তাদের বিরোধিতা খুব খারাপ কাজ, আর ওরা যেই কাজটা করে এটা খুব ভালো কাজ। এবং এটার একটা বাস্তব উদাহরণ আপনি চোখের সামনে এখন দেখেন, এটা হলো ইসরায়েলের গণহত্যায়। ইসরায়েল যখন গণহত্যা করে, মানে বলার মতো আসলে কিছু নেই, আপনারা সবাই জানেন। এমন কোনো মানে নৃশংসতা নাই যেটা তারা করতেছে না, কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হয়, ইসরায়েল বলে কি যে আমার তো বেঁচে থাকার অধিকার আছে, আমার তো টিকে থাকার অধিকার আছে। এবং এটা শুধু ইসরায়েল বলে না, এটা আমেরিকা বলে ইসরায়েলের পক্ষ হয়ে, এটা জাতিসংঘ না বললেও এটা মনে করেন পশ্চিমের দেশগুলো ইসরায়েলের পক্ষ হয়ে বলে। আর যখন ফিলিস্তিনের মুসলিমরা তাকে মেরে ফেলা হচ্ছে, সে নিজেকে বাঁচানোর জন্য প্রতিরোধ করতেছে, তখন সেটাকে সন্ত্রাস বলা হয়। এবং এটা খুব ভালো একটা বুদ্ধি আসলে। আপনি যদি আপনার কাজটাকে এভাবে বলেন যে আমি যে কাজটা করতেছি এটা আমার নিজের স্বার্থে না, এটা হলো সভ্যতার স্বার্থে, ঠিক আছে, এটা হলো বিশ্বের স্বার্থে, আর যে আমার বিরোধিতা করতেছে সে হলো সভ্যতার শত্রু, সে মানবাধিকারের শত্রু, তখন আপনি যে কোনো অপরাধকে জায়েজ করতে পারবেন। এবং এটা আজকে ইসরায়েল যেভাবে করতেছিল, এভাবে কলোনিয়ালিজমের টাইমেও হয়েছিল। সো ইসলামকে ওরা তখন থেকেই এভাবে দেখে। একটা উদাহরণ দেখেন যে 9/11-এর পরে জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, তার 3টা কথা ছিল। প্রথমে সে বলল যে এই যুদ্ধে সবাইকে একটা পক্ষ বেছে নিতে হবে, আল ওয়ালা ওয়াল বারা, আর কি, যে হয় তোমরা আমেরিকার পক্ষে, নইলে তোমরা সন্ত্রাসীদের পক্ষে। এটা একটা কথা বলল। দ্বিতীয় একটা পয়েন্ট বলল, সে বলল এটা একটা ক্রুসেড,
জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসে একটা নিউজ কনফারেন্সে এই কথাটা বলছিল যে এটা একটা ক্রুসেড। আরেকটা কথা বললো, এটা হলো ইরাক যুদ্ধের সময়। তখন সে বলল যে ইসলামী সন্ত্রাসীরা কি চায়, জর্জ বুশের কথা এটা, সন্ত্রাসীরা কি চায়, তারা শরিয়া চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা স্পেন থেকে মরক্কো পর্যন্ত একটা বিশাল অংশে ইসলামী শরীয়ত কায়েম করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা খিলাফত চায়। এখন এই যে খিলাফত চাওয়া বা ইসলামী শাসন চাওয়া, এটা ইসলামের একটা মৌলিক অবস্থান। আপনারা এখানে সবাই জানার কথা, না জানলে ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানবেন। এটা ইসলামের মৌলিক অবস্থান, কখনো এই অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। মুসলিমদের শাসন শরিয়া দিয়েই হবে, কিন্তু এই অবস্থানটাকে তারা কি বানায় ফেলছে, সন্ত্রাস বানায় ফেলছে। এবং এর ফলে এটাও একটা আমাদের বর্তমান অবস্থার পেছনে কারণ। আমেরিকা যেহেতু এই কথা বলছে, তা আমেরিকার তো তাকলিদ করতে হবে, আমেরিকাকে তো ফলো করতে হবে। সো আমেরিকা যেহেতু বলছে খারাপ, তা আমারও খারাপ। আমেরিকা যখন বলে যে মৌলবাদ নিয়ে একটু চিন্তা করতে হবে, তখন বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, ইসলামী দল হোক, সেকুলার দল হোক, এদের দুইটা তিনটা কথা বলতে হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে। চাঁদাবাজি করে খবর নাই, মানুষ মেরে খবর নাই, লুটপাট করে খবর নাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। চিন্তা হলো বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে। কেন? কারণ ইমাম বলছে, তাদের পীর এবং মুর্শিদ আমেরিকা বলছে, তাই সেই জায়গা থেকে এটা ফলো করতে হবে। এবং আবারও এই জিনিসটার সাথেও কলোনিয়াল সময়ের একটা মিল আছে। মিলটা কি দেখেন, যখন ফিরিঙ্গিরা প্রথম অ্যাটাক করলো, তাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ কারা করলো? নবাব সিরাজউদ্দৌলা বা টিপু সুলতান, এই টাইপের মানুষরা, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, তারা প্রথমে একটা প্রতিরোধ করার চেষ্টা করলেন। তারা যখন পারলেন না, পরবর্তী পর্যায়ে তারা প্রতিরোধ করলেন। পরবর্তী পর্যায়ে প্রতিরোধ করলেন বিভিন্ন তাজদিদি আন্দোলনের নেতারা বা বিভিন্ন তাজদিদি আন্দোলনগুলো, এবং যেগুলো নেতৃত্ব দিয়েছিলেন ওলামায়ে কেরাম। যেমন উপমহাদেশের ক্ষেত্রে দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তারপরে শাহ আব্দুল আজিজ, তারপর সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ, তারপর শাহ ইসমাইল শাহিদ, তারপর তিতুমিরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ওলামায়ে দেওবন্দের আন্দোলন, সাদিকপুরি ওলামার আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। দেখেন তো ওনাদের সবার উদ্দেশ্য কি ছিল? ওনাদের সবার উদ্দেশ্য আপনি কমন পাবেন তিনটা জিনিস। তাদের নিজেদের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য আছে, ধরেন মাসলাকগত বা ফিকি নজরিয়াত, এসব জায়গায় পার্থক্য আছে, কিন্তু উদ্দেশ্যের জায়গায় সবাই এক। তিনটা বিষয়ে তারা একমত। এক নাম্বার হলো মুসলিম সমাজের সংস্কার দরকার, মুসলিমদের ঈমান এবং আমলের সংস্কার দরকার, এটা নিয়ে তারা সবাই কাজ করছেন। দুই নাম্বার, এখান থেকে এই ফিরিঙ্গিদের বিতরণ করা দরকার, এদেরকে বের করে দেওয়া দরকার, এটা তারা চেষ্টা করছেন যে যার মতো করে পারেন। এটা দুই নাম্বার। তিন নাম্বার কি, এদেরকে যদি আমরা বের করে দিতে পারি তাহলে আমরা এখানে কি করব? ইসলাম নিয়ে আসবো। সবাই তারা এই কাজটা করছেন। তো যখন তারা এই কাজটা করছেন, ব্রিটিশরা তাদেরকে কি নাম দিয়েছেন? ব্রিটিশরা তাদের নাম দিয়েছেন, এরা হলো গোরা, এরা হলো ধর্মান্ধ, এরা হলো ফ্যানাটিক। এবং সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহর যে অনুসারীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালায় গেছিল, তাদের ঘাঁটি ছিল সিত্তানাতে। তাদের ঘাঁটির নাম ব্রিটিশরা দিয়েছিল, উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমানস বইয়ে আছে, আপনারা দেখবেন, দ্য ফ্যানাটিক বেস, ধর্মান্ধদের ঘাঁটি। ঠিক আছে? সো ওই সময় থেকেই যারা ব্রিটিশদের কথা মেনে নিছে, জি হুজুর এরা ভালো, আর যারা বলছে যে না তোমরা আমাদের এখানে এসে একটা কুফরি সিস্টেম চাপায় দিছো, আমরা এটা সরাতে চাই, আল্লাহ আমাদের কাছ থেকে যা চান সেটা আমরা বাস্তবায়ন করতে চাই, যারা এটা বলছে তারা তখন থেকে কি ধর্মান্ধ, উগ্র, গোরা। এই জিনিসটা আপনি এখনো দেখেন, এখনো যে ওদের ওই যে পীর ও মুর্শিদের পথ যারা তরিকা যারা ফলো করে, তার তো কিছু তরিকা আছে, মনে করেন লিবারালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি এটসেট্রা এটসেট্রা, এগুলো যদি আপনি ফলো করেন, ওই তরিকায় থাকলে, তরিকায় আমেরিকা, এটা যদি আপনি ফলো করেন তাহলে ওকে ঠিক আছে, ভালো, তবে খলিফা মানে যে এই খিলাফত পাইছে তার। আর যদি এটা আপনি না করেন তাহলে আপনি কি খারাপ মুসলিম, সন্ত্রাসী, যাকে মেরে ফেলা যায় যখন তখন। সো এই বিষয়টা বোঝা দরকার যে কেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে শরিয়ার বিষয়টা এভাবে দেখা হয়। আচ্ছা, এটা 2 নম্বর ভুল ধারণা ছিল। 3 নম্বর ভুল ধারণা, রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে কি আমাদের এখানে ইসলাম আছে কিনা? না, এটা মানে আমাদের এখানে ইসলাম নাই। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা, এটার ফাংশনাল গুরুত্ব নাই বললেই চলে। এটা কীরকম? যেমন ধরেন আমাদের, আবারও এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, যে মুসলিম ভূখণ্ডগুলো আছে এখানে যে রাষ্ট্র কাঠামো আছে, এটা হলো সেকুলার রাষ্ট্র। এখন সেকুলার মানে কি? সেকুলার শাসন মানে কি? সেকুলার শাসন মানে কি ধর্ম যার যার উৎসব সবার? সেকুলার শাসন মানে কি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা? নাকি সেকুলার শাসন মানে কি ইসলাম বিদ্বেষ? কোনটা?
এটার একটাও না। আসলে সেকুলার শাসনের একদম বাস্তব মানে হলো যে এখানে গায়রুল্লাহর আইন দিয়ে শাসন হয়। এটা হলো সেকুলার শাসনের একদম গায়রুল্লাহ এবং বিশেষভাবে মানুষের চিন্তা, মানুষের তৈরি করা বাদ মতবাদ। এটা হলো সেকুলার শাসনের সবচেয়ে ইকোনমিক সংজ্ঞা, মানে অল্প কথায় বাস্তবতা যেটাতে উঠে আসে। সেকুলার শাসন হলো ওই শাসন ব্যবস্থা যেখানে মানুষ তার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, খেয়াল খুশি দিয়ে কিছু বাদ মতবাদ তৈরি করছে, তন্ত্রমন্ত্র তৈরি করছে, সেগুলো দিয়ে সে শাসন করবে এবং এখানে আল্লাহর ওয়াহির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো মূল্য নাই। এটা হলো সেকুলার শাসন। তো এইটা হলো আপনার শাসন ব্যবস্থা। এই আইনে একটা দেশ চলে। এখন এখানে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দেন নাকি জৈন ধর্ম দেন নাকি শিখ ধর্ম দেন, এটা কিচ্ছু যায় আসে না, কারণ ফাংশনালি এটা ওইভাবেই চলতেছে। ঠিক আছে, আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, ধরেন ডেমোক্রেসির ক্ষেত্রে যদি দেখেন, ডেমোক্রেসি কি করে? ডেমোক্রেসি বলে সকল ক্ষমতা জনগণের, সার্বভৌমত্ব জনগণের। এই জনগণ এই সার্বভৌম ক্ষমতা কিভাবে কাজে লাগায়? জনগণ কি নিজে এসে শাসন করে? করে না। জনগণ কি করে? সে ভোট দেয়, নির্বাচন করে, নির্বাচন করে সে কিছু মানুষকে বাছাই করে। এই মানুষগুলোকে কি বলে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি কি করে? জনপ্রতিনিধি সংসদে যায়। এখন সংসদের কাজ কি? সংসদের একটা নাম আছে, বলতে পারবেন? না, পার্লামেন্ট সংসদে ইংরেজি। সংসদের নাম হলো আইনসভা, লেজিসলেটিভ কাউন্সিল। মানে কি? জনগণ তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে ডেলিগেট করছে, সে তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে দিয়ে দিছে যে তুমি আমার উকিল, তুমি আমার প্রতিনিধি, তুমি এখন এই পরিষদে যাও, এবার তুমি গিয়ে আইন বানাও। এটা হলো সংসদের কাজ। এই জন্যই সংসদের নাম আইনসভা, বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিল। সেখানে গিয়ে মানুষ তার খেয়াল খুশি মতো আইন বানায় এবং সেই আইনকে সে আল্লাহর আইনের উপরে স্থান দেয়। শুধু সেটা না, আল্লাহর আইনকে সে বাতিল করে এবং সে এটা আপনার উপর বাধ্যতামূলক চাপায় দেয়। আপনি অন্য আইন চাইতে পারবেন না, রাইট? সো এই জিনিসটা হয়। তো এইটার এরকম যখন একটা ব্যবস্থা, তখন সেই ব্যবস্থায় আপনি যদি বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা যদি আপনি সংবিধানের প্রথম 10 পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত লিখে রাখেন, প্রথম 10 পাতায় আর কোনো কথা নাই, বারবার খালি এটাই লেখা, তাতে কি বাস্তবতা পরিবর্তন হয়? মনে করেন একটা ব্যক্তি, সে প্রকাশ্যে আল্লাহকে গালি দেয়, সে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, স্পষ্ট, এখানে কোনো সংশয়ের জায়গা নেই। এখন এই লোক, তার পিতা মারা গেল, এখন আপনি যদি গিয়ে বলেন যে এই লোক তার বাবার সম্পদের উত্তরাধিকার হইতে পারবে না, কারণ ইসলামের একটা নিয়ম হলো কাফের কখনো মুসলিমের সম্পদের উত্তরাধিকার হইতে পারে না, এটা কি রাষ্ট্র মানবে? মানবে না। কেন? কারণ জাতীয় পরিচয়পত্রে লেখা আছে সে মুসলিম, এই জন্য সে মানবে না। এই লোক একটা মুসলিম মহিলাকে বিয়ে করলো, আপনি গিয়ে যখন মানা করেন যে না, কোনো মুরতাদ কখনো মুসলিম মহিলাকে বিয়ে করতে পারে না, এটা ইসলামের স্পষ্ট বিধান, কারো ইখতিলাফ নাই, এটা কি রাষ্ট্র মানবে? মানবে না। কেন? কারণ সে লোক, এখানে লেখা যে সে মুসলিম। এরকম আরেকটা কথা আছে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এগুলো আপনারা এখন অনেক শুনবেন, সামনে নির্বাচন আছে, তো এগুলো এখন অনেক শুনবেন। এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে, বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে, একটা ঘোড়া দেখছে, ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে বা ভাইয়া আমাকে ঘোড়া কিনে দাও, আমার একটা ঘোড়া লাগবে, কান্নাকাটি করতেছে। আপনি বুঝলেন না যে দিব, এই তো কয়েকদিন পরে বাসায় চলো, কিনে দিব। এটা কেন দেন? কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না, সে ভুলে যাবে। যেহেতু সে ভুলে যাবে, তাকে একটা তাদেরকে আটকায় রাখে না ঘরের মধ্যে, তাদের এফিডেভিট সব কিছু করা, এরপরে তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না? পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না? নমুসলিমকে মেরে ফেলছে না? এরকম কত ঘটনা আছে। কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজকর্ম করে, সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায়। মিশনারিরা দাওয়াতি কাজ করে, ওলামায়ে কেরাম কাজ করতে গেছে, আপনারা জানেন জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ, ওনাদেরকে জেলে থাকতে হয়েছে। কেন? কিসের জন্য? দেশের আইনে তো ওটা কোনো অবৈধ কিছু না, তাও তো সেটা মানা হয় নাই। তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, এটা দিয়ে আপনি কি অর্জন করছেন বলেন? কিচ্ছু না। এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই, এটার কোনো মানে কার্যকারিতা নাই। এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য। কারণ এটা হলে আপনিও হয়তোবা কিছু করার দরকার নেই, কিছু তো আছে, শান্ত থাকি আমি, এই জিনিসটার মধ্যে আপনি থাকেন, সন্তুষ্ট থাকে, আমি তৃপ্ত থাকি, আর কিছু না হোক, রাষ্ট্রধর্ম তো ইসলাম। ওই তো বলছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, খুব ভালো হয়েছে। কারণ এইটা যদি আপনি বলে করেন যে না, এরকম তো হওয়ার কথা না, এখানে অন্যরকম কিছু হওয়ার কথা, এবং এখানে আমার একটা দায়িত্ব আছে, এই চিন্তাটা তো সমস্যার একটা চিন্তা। এই চিন্তাটা ঢুকলে আপনি তো আপনার সাধারণ জীবনে ফেরত যেতে পারবেন না। এই চিন্তাটা ঢুকলে আপনার তো মনে হবে যে আল্লাহর সামনে গিয়ে আমার একদিন দাঁড়াইতে হবে, তাহলে আমি কি বলবো?
তো এত চিন্তা করতে কে চায়? তার চেয়ে ওই কথা আপনি মেনে নেন, এটা তো সোজা। একটা বুঝ আপনি নেন, সেও বুঝ দিল, আপনিও বুঝ দিলেন, সবাই খুশি। এটা হলো আর কি আমাদের অবস্থা। আচ্ছা, 3 নাম্বার ভুল ধারণা ছিল। 4 নাম্বার ভুল ধারণা, এটা হলো শরিয়াকে ঐচ্ছিক বিষয় মনে করা। অনেক মানুষ এটা মনে করে যে শরিয়া মনে হয় ঐচ্ছিক কিছু, যে একটা মানুষ নামাজ পড়ে, রোজা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, জাকাত দেয়, কিন্তু সে শরীয়ত চায় না, সে মনে হয় মুসলিম থাকতে পারবে এভাবে। এটা এরকম বিষয় না, এটা আবশ্যকতা। যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে স্বীকার করে নিছে যেই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো বক্তব্য আছে, ওই জায়গায় আমার আর কোনো বক্তব্য নাই। যেই জিনিসটা আল্লাহ আমার জন্য আবশ্যক করছেন, আমি ওটা মেনে নিলাম। যেই বিষয়টা আল্লাহ আমার জন্য হারাম করছেন, আমি এটা মেনে নিয়ে। আপনি আল্লাহর উপর খবরদারি করতে পারবেন না, নাউজুবিল্লাহ, এটা সম্ভব না। এবং এই বৈশিষ্ট্যটা বনি ইসরায়েলের একটা বৈশিষ্ট্য। বনি ইসরায়েল কি করে? আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তারা চালাকি করতে চায়। যেমন কোরআনে সূরা বাকারায় একটা ঘটনা আছে যে তাদেরকে একটা দিন মাছ ধরতে মানা করা হয়েছে। তো তখন তারা একটা হিয়াল করছে, এটা মানে ইসলাম মানে একটা আইনটাকে ঘুরায় কি বলে, মানে পাশ কাটায় যাওয়ার জন্য একটা কৌশল করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ওদের একটা নিয়ম আছে যে ইহুদি মহিলারা চুল ঢাকতে হবে, তারা তাদের চুল দেখাইতে পারবে না। তো তারা এই জন্য কি করে, তারা উইগ পরে, কারণ উইগ পরলে তো আপনি চুল দেখতেছেন না, রাইট? কিন্তু এটাতে তো আইনের উদ্দেশ্য বাস্তবায়ন হইল না, আইনের লেটার অফ দ্য ল বাস্তবায়ন হইল। আপনি চুল ঢাকলেন, কিন্তু যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো একইভাবে আপনি এটা বললে হবে না যে ঠিক আছে আল্লাহ ইনসাফ চান, আল্লাহ আদল চান, এটা তো অন্যভাবেও আসতে পারে, আমরা তো মুসলিমদের অন্যভাবে হেল্প করতে পারি, শরিয়ত তো দরকার নাই। এরকম কোনো সুযোগ আপনার নাই, এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, এটা কোনোটাই গ্রহণযোগ্য না। এটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ আযজা ওয়া জাল সূরা নিসাতে, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল এটা বলছেন। সূরা নিসাতে আল্লাহ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমার মীমাংসা মেনে নেয়, এবং এইটা মেনে নেওয়ার পর তাদের মনের মধ্যে কোনো কুণ্ঠাবোধ না থাকে, এবং তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করে। শুধু মানলে হবে না, নিজের মানছেন, মনের মধ্যে কুণ্ঠাবোধ আছে, তাহলে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল সূরা আন-নূরে বলতেছেন যে মুমিন নর এবং নারীকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা কি বলে? তখন তারা বলে সামিয়ানা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যে তাহলে কি তোমরা জাহেলিয়াতের শাসন কামনা করো? দৃঢ় বিশ্বাসী কওমের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা তো কেউ না। এটা তো রেটরিক্যাল প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে উত্তম তো কেউ না, এটা তো হইতেই পারে না। যদি কেউ বলে যে না আল্লাহর চেয়ে উত্তম কেউ, সে মুসলিম আছে কিনা বলেন? সম্ভব কিনা বলেন? অসম্ভব। যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের দিনে 5 বার সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কেউ এসে বললো না 4 বার, কেউ এসে বললো না 7 বার, কেউ এসে বললো না 2 বার, সে মুসলিম থাকতে পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমাদানে আমাদের রোজা রাখতে হবে 30 দিন বা চাঁদ দেখে ওই পরিমাণ সময়, আপনি এসে বলেন না সফর মাসে রাখতে হবে, সে মুসলিম থাকবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় আরবের গোত্ররা একটা মাসালায় মতপার্থক্য করছিল, একটা মাসালায়, শুধুমাত্র জাকাতের মাসালায় তারা মতপার্থক্য করছে, এবং তারা বিদ্রোহ করছে, এবং তারা বলছে এটা আমরা নবীকে দিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু বকরকে আমরা দিব না রাদিয়াল্লাহু আনহু। একটা মাসালা, তাদেরকে আমরা কি বলি? ওই যুদ্ধকে কি বলা হয়? রিদ্দার যুদ্ধ, হারবুর রিদ্দা। ওই একটা মাসালা অস্বীকার করার কারণে এরা সবাই মুরতাদ হয়ে গেছে। এবং আপনারা তারিখের বই পড়ে দেখবেন, ইতিহাসের বই, অধিকাংশ আরব তখন, গোত্রগুলো তখন মুরতাদ হয়ে গেছিল, অধিকাংশ, হিজাজ এবং আশেপাশে একটু জায়গা ছাড়া। তো ওই জিনিসটা, একটা বিধান অস্বীকার করার কারণে যদি এটা মুরতাদ হয় তারা, আপনি পুরা শরীয়তটা অস্বীকার করে ফেলছেন। এখন আপনি নামাজ পড়েন, আপনি বায়তুল্লাহর সামনে শুয়ে বসে থাকেন, আপনার কিভাবে ঈমান থাকে বলেন? কিভাবে সম্ভব? আমি যখন, এটা আজকে থেকে 1 বছর আগের কথা, মোটামুটি 1 বছর আগের কথা, আমি যখন বলছিলাম যে শরিয়া যদি কেউ মুমিন হয় তাকে অবশ্যই ইসলামের শাসন চাইতে হবে, যেভাবে যে মুমিন হয় তাকে অবশ্যই নামাজকে চাইতে হবে, নামাজ পড়তে হবে,
তাই না? অস্বীকার করার কোনো সুযোগ তো তার নাই। সে পড়তে পারে, এটা ভিন্ন কথা, এটা অন্য মাসালা, কিন্তু তার চাইতে তো হবে, সে নামাজকে অস্বীকার তো করতে পারবে না। একইভাবে কেউ যদি মুমিন হয় তাকে অবশ্যই ইসলামী শাসন চাইতে হবে, এটা নন নেগোশিয়েবল, এখানে কোনো দর কষাকষির সুযোগ নাই। এবং কেউ যদি ইসলামের চাইতে অন্য কিছুকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উপযোগী মনে করে, এখন আল্লাহরটা খুবই ভালো কিন্তু এখনের জন্য অন্যটা উপযোগী, এটা যদি কেউ মনে করে যে দুটো সমান, এটা কুফর আকবর। ওই সময় অনেকে তখন আমাকে বলছিল যে আমি কেন এই কথা বললাম, অথচ এটা আমার নিজের কথা না। 1400 বছর ধরে অসংখ্য বইয়ে এই জিনিসপত্র লেখা আছে, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড এরকম আপনারা বইয়ে পাবেন অসংখ্য, এটা নকল করার কথা, এটা আমার নিজের কথা না। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক বিখ্যাত বড় বড় মানুষ একই কথা বলছে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা, যে শরিয়া একটা আবশ্যকতা, এটা আপনার জন্য আল্লাহ ছেড়ে দেন নাই যে তোমার ইচ্ছে হইলে কইরো, ইচ্ছা না হলে কইরো না, এটা আমাদের জন্য আবশ্যকতা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বোঝা যে শরিয়ার ব্যাপারে কিছু বিষয় আছে যেখানে মতপার্থক্যের জায়গা আছে এবং সেখানে ভিন্ন ভিন্ন ইজতিহাদ আছে, মুজতাহিদ উলামায়ে কেরামের, আইম্মায়ে কেরামের। এইখানে মতপার্থক্য থাকার মানে শরীয়তের ব্যাপারে মতপার্থক্য থাকা না, ঠিক আছে? শরিয়াতে যে বিষয়গুলোর মতপার্থক্যের জায়গা আছে সেখানে যদি মতপার্থক্য থাকে তাহলে এটা শরীয়তের নিয়ম মেনে, শরীয়তের সীমানার ভেতরে, এবং এটা আল্লাহকে খুশি করার জন্যই। সো এই ইখতিলাফে বিষয়ে যে মতপার্থক্য আছে, এই মতপার্থক্যের মাধ্যমে শরিয়াকে অস্বীকার করা হয় না, এটা একটু ভালো মতো বোঝা দরকার। আরেকটা বিষয় বোঝা দরকার, কোনো ইসলামী বলে পরিচিত দলের বিরোধিতা করা মানে শরীয়তের বিরোধিতা করা না, এটাও বুঝবেন, কারণ এখানেও আমাদের মধ্যে অনেক প্রান্তিকতা আছে। কোনো একটা দল, সেটা ইসলামী দল বলে পরিচিত, অথবা তারা আসলে ইসলামী দল এবং তারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়, কিন্তু সবারই ভুল ত্রুটি থাকে, তাদেরও হয়তো বা কোনো ভুল ত্রুটি আছে, অথবা ব্যক্তিগত কোনো কারণে কোনো ব্যক্তি তাকে ওই দলকে পছন্দ করে না, এটা হইতে পারে না? হইতে পারে। এখন সে ওই দল পছন্দ করে না, তার মানে এইটা না যে সে ইসলামী শরিয়তকে পছন্দ করে না। দলটা আর শরিয়ত এক জিনিস না, কারণ এরকম দল বিশ্বে আছে যারা ইসলামী শরিয়ত প্রতিষ্ঠার জন্য কাজ করে বলে, কিন্তু কেউ যদি তার সাথে দ্বিমত করে তখন তাকে মেরে ফেলে, কেউ যদি তার আনুগত্য গ্রহণ না করে তখন তাকে মেরে ফেলে, এবং তারা বলে যে তার বিরোধিতা করা মানে শরিয়তের বিরোধিতা করা। এটা অত্যন্ত ভুল চিন্তা এবং গোমরাহী চিন্তা। দল আর শরিয়া এক জিনিস না, এটা একটু মাথায় রাখা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা চিন্তা হলো ভুল ধারণা 5 নাম্বার, যে শরীয়তের বিধানগুলা বা শরীয়ত আজকের দিনের জন্য উপযুক্ত না, ঠিক আছে? শরীয়ত আজকের জন্য উপযুক্ত না। এগেইন এটা একটা আকীদার বিষয়, কারণ আমরা বলতেছি দিন ইসলাম কতদিন পর্যন্ত, এটার কি এক্সপায়ারি ডেট আছে? এক্সপায়ারি ডেট নাই, কিয়ামত পর্যন্ত দিন ইসলাম থাকবে। দিন ইসলাম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে শরিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এখানে আলাদা কিছু নাই, দুটো সেম জিনিস, ঠিক আছে? আল্লাহ আজ্জা ওয়া জাল যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে পাঠাইছেন, যিনি আমাদের সমস্যাও তৈরি করছেন, সমাধানও তৈরি করছেন, তিনি জানেন না বর্তমান সময় কেমন হবে, তিনি জানেন না আধুনিক সময় কেমন হবে। তা আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে আজকে 2025-এ এসে শরিয়ত কার্যকর না। যদি বনি আদমের হায়াত থাকে তাহলে 3025 হোক, 4025 হোক, 10,025 হোক, 50,025 হোক, যেটাই হোক শরিয়ত তখনও একইভাবে প্রযোজ্য থাকবে যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রযোজ্য ছিল। লা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করছেন উনি জানেন না, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ আজ্জা ওয়া জাল জানেন, আপনি জানেন না। সো আপনার এখানে এত মাতবরি করার কিছু নাই। যদি আপনি মুমিন হন, কাফের হলে ভিন্ন কথা, কাফের অন্য অনেক কথা বলবে, কাফের সাথে আমরা অন্য আলোচনা করব যে তুমি কোরআন মানো কিনা, তুমি আল্লাহ রসুলকে রসুল মানো কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি কেউ মুমিন বলে নিজেকে, তাহলে তার এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন একটা জিনিস সাব্যস্ত করে দিয়েছেন, মানে সীমানা দিয়ে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, সেখানে আপনি এসে কলম দিবেন, এটার ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই, কোনো মাখলুককে এটার ইখতিয়ার দেওয়া হয় নাই। এবং এই জায়গাগুলোতে আমাদের সমস্যা যেটা হচ্ছে যে আমরা এই যে শরিয়াকে এখনকার সময়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে না করার একটা বড় কারণ হলো আমাদের চিন্তার ফোকাসটা সরে গেছে। আপনি দেখবেন যখন ধরেন অনেক জনপ্রিয় অনুষ্ঠান হয় যেখানে একজন আলেম বা একজন মুফতি, তাকে অনেক প্রশ্ন করা হয় এবং উনি উত্তর দেন, এরকম অনেক অনুষ্ঠান হয় না? এখানে বেশিরভাগ প্রশ্ন দেখবেন হারাম নিয়ে, যে ওই জিনিসটাকে হারাম, ওটা কি কোনো বিকল্প আছে, এটা একটু করে হালাল করা যায়, এটার একটু করে কি কম হারাম করা যায়, এই টাইপের প্রশ্ন। তো এটা তো আপনার চিন্তা করার উচিত না। দেখেন হারাম মানে কি, ইসলামের একটা সীমানা আছে, এটার একদম বাউন্ডারিটা হলো হারাম, নাকি? আপনারা সবাই পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পাস করছেন, যখন পরীক্ষাতে পাস হলো মনে করেন 33 নাম্বারে, আর A+ মনে করেন 90 নাম্বারে।
এখন কেউ কি সারা জীবন 33 নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করে কিনা? মানুষ পড়াশোনা করে 90 পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য। তো আপনি যখন দিন পালন করতেছেন, আপনি সারাক্ষণ হারাম নিয়ে কেন চিন্তা করতেছেন? আপনি চিন্তা করবেন সুন্নত কোনটা, আপনি চিন্তা করবেন আল্লাহ কোনটায় সন্তুষ্ট হবেন, আপনি চিন্তা করবেন রাসূলুল্লাহর পছন্দনীয় কোনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আছেন সারাক্ষণ হারাম কোনটা, আমি এই যে এখানে হারাম, আমি এই জায়গায় এসে দাঁড়ায় থাকবো, এইভাবে আমি থাকতে চাই। এটা তো কোনো বান্দার মানে সিফাত হইতে পারে না, মুমিনের সিফাত এটা হইতে পারে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা ওই জায়গায় হয়ে গেছে, আমার হারাম সিনেমা আমার হালাল সিনেমা লাগবে, আমার হালাল মিউজিক লাগবে, আমার হালাল ব্যাংক লাগবে, আমার হালাল এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। মানে আপনি আল্লাহর কাছে মনে হয় দিচ্ছেন যে আমার এটা লিস্ট আমাকে দাও, হয় না এরকম। আল্লাহ বলবেন, আপনি মানবেন, উল্টানা বিষয়টা। তো এইটা আরেকটা বিষয় যেটা আমরা চিন্তা করি না। সো এটা আরেকটা ভুল ধারণা যে শরিয়াকে বর্তমান সময়ের জন্য উপযুক্ত না মনে না করা। ভুল ধারণা 6, এটা হলো শাসকদের ভুল, আর শাসকদের ভুলকে বা শাসকদের জুলুমকে শরিয়ার সমস্যা মনে করা। ঠিক আছে, এটা কীরকম? যেমন ইতিহাসে আপনি দেখবেন, একটু আগে আমি বলতেছিলাম, অনেক মুসলিম শাসক ছিলেন যারা ভালো কাজও করছেন, আবার তাদের থেকে কিছু খারাপ কাজও দেখা গেছে। তারা কিছু কাজ করছেন যেটা জুলুম, তারা কিছু কাজ করছেন যেটা অন্যায়। এখন এটা কি শরিয়ার সমস্যা না তাদের ব্যক্তিগত সমস্যা? এটা তাদের ব্যক্তিগত সমস্যা। কিন্তু অনেক মানুষই এভাবে যুক্তি নিয়ে আসেন যে শরিয়া অমুক হিজরির অমুক সনে এরকম একটা ঘটনা ঘটছে, এটা হলো শরিয়ার দুর্বলতা। এটা কোনো যৌক্তিক কথা না, এটা ওই শাসকের দুর্বলতা। একজন শাসক তার কাজ করার সময় উনি ভুল করতেই পারেন, কোনো মানুষ মাসুম না, ভুলের ঊর্ধ্বে না। এটা তার বিচ্যুতি, এবং অধিকাংশ সময় বিচ্যুতিগুলো হয় শরিয়া থেকে দূরে যাওয়ার কারণে, শরিয়া অনুসরণ করার কারণে না। ঠিক আছে, এটা বোঝাটা খুব জরুরি। আমরা এমন অনেক শাসক মুসলিম ইতিহাসে আসছেন যারা একদিকে ভালো কাজ করছেন, যেমন তারা সামগ্রিকভাবে শরিয়াত দিয়ে শাসন করছেন, তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন, তারা নতুন ভূখণ্ড দখল করছেন, ইসলামের অধীনে আনছেন ইত্যাদি। আবার তারা কিছু জুলুমও করছেন, এটাও স্পষ্ট। তা আমাদের অবস্থান কি হবে? যেটা ভালো করছেন ওটাকে আমরা ভালো বলবো, যেটা খারাপ করছেন ওটাকে আমরা খারাপ বলবো, সিম্পল। এবং তার বিচারটা ওই কাজ অনুসারে হবে, রাইট? সো এই বিষয়টা বোঝা যে কেউ একজন খারাপ কাজ করছে, এটা শরিয়ার দুর্বলতা না, এটা ওই ব্যক্তির দুর্বলতা। এটা একটা দিক। আরেকটা হলো বর্তমানে যে শাসকরা আছে বিভিন্ন দেশের, এই শাসকদের ভুলগুলোকে দেখায় অনেক মানুষ বলে যে হ্যাঁ তোমরা শরিয়া কেমন, এই দেখো এরা কি করে। তো বর্তমানে যে শাসকরা আছে এরা তো শরিয়ার ধারে কাছেই নাই, এরা তো মুসলিমদের যে শত্রু তাদের সাথে হাত মিলাইছে, এরা তো আমেরিকার গোলামি করে, এরা ইসরায়েলের গোলামি করে, তাই না? এরা জাতিসংঘের গোলামি করে। তো এই শাসকরা তো ওই অর্থে শরী শাসকই না, তারা তো মানে মুসলিম শাসকই না ওই অর্থে। তো তাদের জিনিসটা শরিয়াতের বিপক্ষে দলিল হইল কিভাবে? তো এই জিনিসটা মানুষ বুঝে না। এই সমস্যাটা কেন তৈরি হয়? যে এদের কিছু অনুগত আলেম থাকে, বা এদের কিছু অনুগত দরবারি আলেম থাকে, যে সে কনসার্ট করতেছে পবিত্র শহরে, সেটারও একটা ব্যাখ্যা সে দিয়ে দিবে। সে ইসরায়েলের সাথে চুক্তি করতেছে, এটার একটা ব্যাখ্যাও সে দিয়ে দিবে। এবং এরা এমন একটা ভাইব দিবে আপনাকে যে এরা মনে হয় একদম মানে খোলাফায়ে রাশিদিনের সময়ের শাসক। এইটার কারণে সাধারণ মানুষের মধ্যে তখন কনফিউশন তৈরি হয় যে এরা যদি এমনই হয়, আবার এই কাজগুলো তো ভুল, তাহলে এটা কি সমস্যা শরিয়ার কিনা? এটা শরিয়ার সমস্যা না, এটা হলো এই ব্যক্তিগুলোর সমস্যা বা শাসকগুলোর সমস্যা, যারা টু বিগিন উইথ শরিয়া দিয়ে শাসনই করতেছে না। সো এটা হলো একটা দিক। আরেকটা দিক দেখেন, জুলুম সব ব্যবস্থায় হয়। আজকে আপনি যেই ব্যবস্থার কথা বলেন, এই যে সেকুলার ব্যবস্থা, এটাতে জুলুম হয় না? ওয়েস্টের কথা চিন্তা করেন, পুরো পৃথিবীর 95% সম্পদ 5% মানুষের হাতে, এটা জুলুম না? পুঁজিবাদের ফল এটা জুলুম না? পুরো পৃথিবীর সবগুলা মিডিয়া 5টা বা 6টা কোম্পানির হাতে, এবং তারা ইচ্ছামতো যুদ্ধের পক্ষে মতামত তৈরি করে, তারা ইচ্ছামতো ফাহিশা মানুষের মধ্যে ঠেলে দেয়, তারা ইচ্ছামতো অশ্লীলতা মানুষের মধ্যে ঠেলে দেয়, তারা সব ট্রেন্ডগুলো সেট করে। এগুলো জুলুম না? এগুলো খারাপ জিনিস না? এগুলো তো হয়। এই সেকুলার আইডিওলজির জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, কোটি কোটি মানুষ এখানে মারা যায় নাই। সমাজতন্ত্রের জন্য স্ট্যালিন কোটি কোটি মানুষ হত্যা করে নাই, মাও সেতুং কোটি কোটি মানুষ হত্যা করে নাই, পলপট কোটি কোটি মানুষ হত্যা করে নাই। আমাদের দেশগুলোতে জাতীয়তাবাদ, মুজিববাদ, এইবাদ সেইবাদ, এগুলোর জন্য মানুষ হত্যা হয় নাই। এগুলোর জন্য এই যে আপনারা চাঁদাবাজি করার জন্য পাথর ফেলে ফেলে মানুষকে হত্যা করা হয় নাই। বিশ্বজিৎ নামে ছেলেটাকে, হিন্দু ছেলে সে, তাকে আপনি কোপায়ে কোপায়ে মারেন নাই। তো জুলুম কোন ব্যবস্থায় হয় না? তো আপনি একটা জুলুম দেখায় বলবেন যে শরিয়া ভুল, আর আপনারটা জুলুমের পাহাড়, এটা কি ধরনের বিচার? সো এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার, যাতে এই টাইপের তর্কে আমরা কখনো বিভ্রান্ত না হই। 7 নম্বর ভুল, সেটা হলো শরিয়াতে দুনিয়াবি বিষয়ের গুরুত্ব দেওয়া হয় না। এটা আমরা অনেকে বলি বা আমরা অনেকে মনে করি যে শরিয়াতে মনে হয় দুনিয়াবি বিষয়ের গুরুত্ব নাই, এবং আমরা অনেক সময় বিষয়টা ভেবে প্রেজেন্ট করি যে শরিয়া আসলে দুনিয়া থাকবে না।
ঠিক আছে, এটা ব্যাপারটা এরকম না, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল বিষয়টা এভাবে প্রেজেন্ট করেন নাই, বরং আল্লাহ কি বলছেন, শরিয়া হলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। দিন ইসলাম আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। যেমন সাহাবী রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু আন, উনি যখন পারস্যের সেনাপতি রুস্তমের সাথে কথা বলছেন, উনি কি বলছেন, যে আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যেতে, মানুষকে ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের আদল এবং ইনসাফের দিকে নিয়ে যেতে, এবং মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। খালি আখিরাতের প্রশস্ততা বলেন নাই, কিন্তু বলছেন দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। কাজেই দিন ইসলামের মধ্যে অবশ্যই দুনিয়ার অনেক বিষয় আছে এবং থাকবেই, কারণ আমরা যেটা বললাম, আপনার সমাজ, শাসন, অর্থনীতি সব বিষয় তো এটার মধ্যে ইনক্লুডেড। তাহলে এখানে দুনিয়াকে আপনি অস্বীকার কেন করবেন? এবং আপনি যদি হিস্ট্রিতে দেখেন, যখন খোলাফায়ে রাশিদিন ছিল, অথবা খোলাফায়ে রাশিদিন ছিল না বাট ইসলামী শাসন ছিল, তখন শিশুদের জন্য ভাতা ছিল, মহিলাদের জন্য ভাতা ছিল, অসুস্থ মানুষের জন্য ভাতা ছিল। আব্বাসে খিলাফতের সময়ে হাসপাতাল ছিল, বাগদাদ সহ বড় বড় শহরগুলোতে ফ্রি হসপিটাল ছিল, যেখানে যে কোনো মানুষ এবং যে কোনো ধর্মের মানুষ, অমুসলিমরাও এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারত। তারপর মনে করেন সুদকে শরিয়াতে হারাম করা হয়েছে। পাবলিক গুড, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সম্পদ, এগুলোর মালিক পাবলিক ওনারশিপ। অর্থাৎ আমাদের এখানে কি হয়, যে কাউকে আমরা এটা দিয়ে দেই, কোনো একটা কোম্পানিকে আমরা এটা দিয়ে দেই, এবং তারপর তারা ওটা তুলে আমাদের কাছে বিক্রি করে, এবং অনেক দামে বিক্রি করে, অনেক দামে বিক্রি করে। এটা নিয়ে সন্দেহ হলে আপনাদের ইলেকট্রিসিটি বিল দেখবেন, তেলের দাম দেখবেন, পানির বিল দেখবেন, এটা ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু শরিয়াতে এটা হবে না, কারণ এটা প্রাইভেটাইজ করার কোনো সুযোগ নাই, এটা পাবলিক ওনারশিপ থাকবে শরিয়ার অধীনে। ট্যাক্স, আমাদের যে ব্যাপক পরিমাণ ট্যাক্স, এই ট্যাক্স শরিয়াতে থাকবে না। তারপরে যে একচেটিয়া ব্যবসা, মনোপলি ব্যবসা, যেটা এই যে আমরা একটু আগে বললাম যে 95% মানে সম্পদ 5% বা তার চেয়ে কম কোম্পানির কাছে, এই জিনিসটা হবে না। এই ধরনের ভারসাম্যহীন ব্যবস্থা শরিয়ার মধ্যে থাকবে না। তো এগুলো দুনিয়ার বিষয় না, এগুলো বর্তমানে প্রয়োজন না, বর্তমানে এগুলো আরও অনেক বেশি প্রয়োজন। কাজেই এই ব্যাপারটা এমন না যে শরিয়াতে দুনিয়াবি বিষয় নাই। এটা একটা ভুল ধারণা যেটা আমাদের অনেকের মধ্যে থাকে। ভুল ধারণা 8, এটা আগে যেটা বললাম সেটার উল্টাটা। এটা হলো শরিয়া আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা বলতেছি? দেখেন, আমরা যদি মানুষকে এভাবে সবসময় বলি যে শরিয়া আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, শরিয়া আসলে অমুক লাভ হবে, তমুক লাভ হবে, এটা আসলে অ্যাকচুয়াল ভালো অ্যাপ্রোচ না। কেন? আপনি নামাজ পড়েন কেন বলেন? আল্লাহর আদেশের জন্য পড়েন নাকি? এখন নামাজের অন্য অনেক বেনিফিট থাকতে পারে, যেমন আমি অনেক ভিডিও দেখছি যে একজন বলে যে নামাজ পড়লে যখন মানুষ সিজদা দেয় তখন আলফা ওয়েভ হয়, নানা জিনিসপত্র, এটা খুব ভালো নাকি। বাট এটা তো আপনার মূল বিষয় না। আপনি নামাজ পড়েন কারণ এটা আল্লাহর আদেশ। আমরা রোজা রাখি কেন? কারণ এটা আল্লাহর আদেশ। কিন্তু এটার অনেক বেনিফিট থাকতে পারে, কারণ অনেক মানুষ, ফিটনেস ইন্ডাস্ট্রিতে এখন অনেক মানুষ এসব বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব ভালো, যদি রোজা রাখা হয় তাহলে এটা শরীর ডিটক্সিফাই করে, এগুলো ডিটক্স করার জন্য ভালো, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আপনি রোজা রাখেন কিনা? এই জন্য তো আপনি রাখেন না। অনেক মানুষ বলে যে ইসলামের রোজার বিধান আছে যাতে গরিবের কষ্ট যেটা, এটা আমরা বুঝতে পারি। তো কেউ যদি আগে এক সময় গরিব থাকে, আগে তো সে কষ্ট করছে, তারা রোজা রাখার দরকার নাই। এগুলো তো যুক্তি না। আপনার কথা হলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, উনি মালিক, আমি গোলাম, আমি এটা মানব। শরিয়া প্রথমত আপনার উপর একটা আদেশ, এটা বোঝা। শরিয়ার প্রথমত একটার উপর আদেশ। ব্যাপারটা এমন যেন না হয় মানে আপনি একজন সেলার রাস্তায় দ্বারা বিক্রি করতেছেন যে ভাই ওর কাছে ডেমোক্রেসি, ওর চেয়ে আমারটা ভালো, আমারটা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা কেনেন। এই অ্যাপ্রোচটা হওয়া উচিত না। বরং আপনার মানুষকে এটা বোঝানো উচিত যে আপনি যদি কালেমায় বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনার শরিয়াকে গ্রহণ করতে হবে, এটা আপনার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল আবশ্যক করছেন, এটা বোঝানো। আবার এটার মানে এটাও না, এটা ভারসাম্য থাকা জরুরি। এটার মানে এটাও না যে আপনি কাউকে শরিয়ার ভালো দিক বলবেন না। আপনি বলবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনি আকীদার বিষয়টা স্পষ্ট করছেন কিনা। কারণ আপনি যদি আকীদার বিষয় স্পষ্ট না করেন তাহলে এটা জাস্ট একটা মার্কেটিং পিচের মতো হয়ে যায়, যে এটা হলে এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ হবে। এই জিনিসটা হওয়া উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইছেন, মুসলিম শরীফের হাদিস, উনি কি বলছেন? উনি বলছেন যে তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যারা আহলুল কিতাব, তাদের কাছে গিয়ে তুমি প্রথমে তাদেরকে বলবা তারা যেন আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ এবং রিসালাতকে গ্রহণ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে। যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে শিখাবা যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করছেন
যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে বলবা আল্লাহ ধনীদের সম্পদ থেকে গরিবদেরকে সাদাকা দিতে বাধ্য করছেন। এখন উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই যে তুমি তাদেরকে গিয়ে একটা স্বাধীনতা দিবা, একটা মাল্টিপল চয়েস দিবা, যে শরিয়া যদি আপনার দেখেন এটাতে এই সুবিধা আছে আপনারা এটা গ্রহণ করবেন কিনা। না, উনি বলছেন যদি তোমরা কালিমা গ্রহণ করো, ইমান গ্রহণ করো, তাহলে তোমাদের দায়িত্ব কি? এরপর 5 ওয়াক্ত সালাত পড়া। যদি তোমরা আল্লাহর ইমান আনো, মুসলিম হও, তোমরা দায়িত্ব কি? সাদাকা দেওয়া। এই বিষয়টা বোঝা। আরেকটা দিক খেয়াল করেন, সেটা হলো যদি শরিয়া কায়েম হয়, ইনশাল্লাহ যখন শরিয়া কায়েম হবে তখন পরের দিন সব সমস্যার সমাধান ব্যাপারটা যেটা হবে না, বরং আপনার উপর পরীক্ষা আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খন্দক পর্যন্ত, খন্দকের যুদ্ধ পর্যন্ত একের পর এক আক্রমণ আসছে কিনা? একের পর এক আক্রমণ আসছে। অনাহারে থাকতে হয়েছে, আহত হইতে হয়েছে, এক ঘরে থাকতে হয়েছে, নাকি শাহাদাতের পর শাহাদাত গেছে। সাহাবাদের মধ্যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, বাথরুমে পর্যন্ত যেতে পারতেছে না, এই তো অবস্থা হয়েছে। তো এটা যদি ওই সমাজে এই অবস্থা হয় তাহলে আপনার জন্য কি পরীক্ষা হবে না? অবশ্যই হবে। যখন ইসলাম আসবে অবশ্যই পুরা পৃথিবীর কুফর শক্তি আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এখন আমি যদি সবাইকে এইটা বুঝ দিয়ে আনি যে ভাই কালকে যদি সরিয়ে আসে দেখবেন সব চমৎকার, পরের দিন থেকে কোনো সমস্যা নাই, একদম লাইফটা সেই, কিন্তু ইসলাম আসার পর দিন যখন মনে করেন সবাই অবরোধ দেওয়া শুরু করছে বা এই করা শুরু করছে, তখন সে এসে আপনাকে ধরবে যে তুমি তো আমাকে ধোকা দিছো, রাইট? সো এই অ্যাপ্রোচটা এই জন্য এভাবে করা উচিত না। আচ্ছা, ভুল ধারণা 9, এটা হলো যে শরিয়াতে অমুসলিমদের কি অবস্থা হবে, যারা কুফার তাদের শরিয়াতে কি অবস্থা হবে, মানে শরিয়া শাসন যখন থাকবে তাদের পজিশনটা কি। এই ব্যাপারে অনেকে মনে করেন যে তাদেরকে মেরে ফেলা হবে, অনেকে মনে করেন যে এদেরকে জোর করে মুসলিম বানানো হবে। ব্যাপারটা আসলে এরকম না। আমি একটা উদাহরণ দেই, যেটাকে শাম বলে, বিলাদুস শাম, মানে যেটা বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই জায়গাটা নিয়ে যে অঞ্চলটা শাম, এইখানে এটা ইসলামী শাসনের অধীনে আসছে মনে করেন 50 হিজরির আগেই, ঠিক আছে, 50 হিজরির আগেই চলে আসছে এটা। কিন্তু এখানে মেজরিটি মানুষ মুসলিম ছিল না তখন। এখানে অধিকাংশ মানুষ তখন ছিল সাবেই অথবা খ্রিস্টান, ইহুদিও ছিল কিছু। এটা মেজরিটি মুসলিম কত বছর পর হয়েছে কেউ জানেন? আন্দাজ করেন দেখি কত বছর পর হয়েছে। 400 বছর পর হয়েছে। 400 বছর পর এটা মেজরিটি মুসলিম হয়েছে। 400 বছর ধরে ইসলামী শাসন হয়েছে কিন্তু মেজরিটি মুসলিম হয় নাই। এটার মানে কি? ইসলামী শাসন আসলে আমি গলায় তলোয়ার ধরে সবাইকে বলবো কালেমা পড়ো, এরকম না ব্যাপারটা। সাহাবাদের সময় ব্যাপারটা এমন ছিল না। তারা জিজিয়া দিয়ে ইসলামী শাসকের সাথে, খলিফার সাথে একটা চুক্তি করে সেখানে থাকবে, শরীয়তের বিধান অনুযায়ী কিছু শর্ত মেনে তারা সেখানে থাকবে, সিম্পল। এবং এটা একটা ট্যাক্সের মতো আপনি চিন্তা করতে পারেন। এবং সেই জিজিয়া অনেক ক্ষেত্রে মুসলিমরা যেটা দেবে তার চেয়ে কম। এবং এটা আহলুজ্জিম্মা, আহকাম আহলুজ্জিম্মা, যেটা যে তাদের নিরাপত্তা মুসলিম শাসক দিবে। হ্যাঁ, এটাও সত্য যে তার অবস্থান ইসলামী শাসনের অধীনে একটা মুসলিমের অবস্থান একটা কাফের অবস্থান কখনো সমান হবে না, কিন্তু তার অধিকার যেগুলো শরিয়ত দিয়েছে সেগুলো সব নিশ্চিত তাকে দেওয়া হবে। এবং আপনি একটা উদাহরণ দেই, উসমানীদের সময়ে উসমানীর একটা সিস্টেম ইউজ করতে, এটাকে বলে মিল্লাত সিস্টেম। মিল্লাত সিস্টেমে কি হইতো, প্রতিটা কমিউনিটি যারা ছিল, মনে করেন খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য যারা, প্রত্যেকটা সম্প্রদায় তাদের মধ্যে তাদের নিজস্ব পারিবারিক সমস্যা, মামলা মোকদ্দমা, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় ইস্যু নিজেরা সমাধান করতে পারত। এখানে খলিফা কোনো হস্তক্ষেপ করতেন না। তাদের বিষয়গুলো তারা এইভাবে সমাধান করতে পারবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলামী শাসকের সাথে বা খলিফার সাথে বা সুলতানের সাথে, যার সাথেই হোক, তার সাথে চুক্তিগুলো মেনে চলতেছে, ঠিক আছে। বিখ্যাত একটা ঘটনা আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়ে তার একটা ঢাল হারায় গেছে এবং উনি ওই ঢালটা একটা ইহুদির কাছে দেখছেন। তখন উনি আদালতে গেছেন, গিয়ে বলছেন আমার ঢাল এই ইহুদি নিয়ে গেছে। বিচারের রায় ওনার বিপক্ষে গেছে, কারণ যিনি বিচারক ছিলেন উনি বলছেন এই ঢাল যে আসলেই আপনার, সেটার প্রমাণ কি, প্রমাণ দেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ দিতে পারেন নাই। তখন বিচারক বলছেন শরীয়তের মূলনীতি হলো যে দাবি করবে প্রমাণ তার দিতে হবে। আপনি দাবি করছেন, আপনি প্রমাণ দিতে পারেন নাই, তার মানে এটা আপনার ঢাল না। অর্থাৎ যেই ব্যক্তি খলিফা তিনি বিচারে গেছেন, গিয়ে বলছেন আমার জিনিস ওই ব্যক্তি নিয়ে গেছে এবং সেটা একজন অমুসলিম, বিচারের রায় গেছে অমুসলিমের পক্ষে। এবং এই ঘটনার পর ওই ইহুদি বলে উঠছে যে এটা তো নবীদের বিচার,
এবং এরপর সে বলছে ঢালটা আমার কাছেই ছিল, ঢালটা ফেরত দিচ্ছে এবং সে ইসলাম গ্রহণ করছে। সো এটা হলো অমুসলিমদের সাথে আচরণের একটা এক্সাম্পল। সো এটার সাথে যেই একটা ছবি তৈরি করা হয় যে সবাইকে জোর করে কালেমা পড়ানো হবে, মেরে ফেলা হবে, এরকম বিষয়টা এরকম না। জিম্মিদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আরেকটা ভুল ধারণা 10, এটা দিয়ে আমরা শেষ করি। ভুল ধারণা 10 নাম্বার হলো, আমরা অনেকেই মনে করি আমরা যদি শাসন ব্যবস্থার অল্প কিছু বিষয় চেঞ্জ করে দেই, বর্তমান শাসন ব্যবস্থার আমরা যদি হাত কাটার আইন চালু করে দিই, আমরা যদি সুদটাই করে দিই, তাহলে মনে হয় এটা কালকে থেকে শরিয়া শাসন হয়ে যাবে। এই ব্যাপারটা এরকম না। কারণ এই পুরা আইনি কাঠামো, রাষ্ট্র কাঠামো, শাসন কাঠামো, মূল্যবোধের কাঠামো, শিক্ষার কাঠামো, যেটার মাধ্যমে আমরা গড়ে উঠছি, এটা হলো সেকুলার একটা কাঠামো। শুধুমাত্র বাসার উপরে রং চেঞ্জ করে দিবেন এবং এটা বদলা যাবে, ব্যাপারটা এরকম না। এখানে মৌলিক পরিবর্তন প্রয়োজন। আপনার আইনি কাঠামো, শাসন কাঠামো, মূল্যবোধের কাঠামো, সমাজের দৃষ্টিভঙ্গি, সমাজের জীবনবোধ, এই প্রত্যেকটা জিনিস পরিবর্তন না হলে আপনি এখানে আসলে শরিয়া আনতে পারবেন না। সো এটা সংস্কারের মাধ্যমে, আবারও বলছি, সংস্কারের মাধ্যমে সেকুলার ব্যবস্থাকে কোনোভাবেই ইসলামী ব্যবস্থা বানানো সম্ভব না। এটার জন্য আপনার একটা বৈপ্লবিক রূপান্তর লাগবে, অর্থাৎ আপনি এই জিনিসটাকে সরায়ে নতুন একটা জিনিস সেখানে তৈরি করতে হবে। এটা কথা ছোট, বাট তাৎপর্য অনেক বেশি। সো যাই হোক, এটা হলো শরিয়া নিয়ে কয়েকটা ভুল ধারণা যেটা আর কি আমাদের মধ্যে আছে। সো যারা ওই কথাগুলো বলে যে শরিয়া কি ভয়ঙ্কর, শরিয়া আসলে এইটা হবে সেইটা হবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা শরিয়া আর চেঙ্গিস খানের শরিয়ার মধ্যে পার্থক্য বোঝে না। আমরা ওই শরিয়ার কথা বলি যে শরিয়া দিচ্ছেন আর রহমান আর রাহিম, আল গাফফার আল গাফুর, আল ওয়াহাব আল ওয়াদুদ, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদের প্রতি পরম করুণাময়, এবং তিনি সবচেয়ে ভালোভাবে জানেন কোনটা আমাদের জন্য ভালো দুনিয়া এবং আখেরাতে। কয়েকটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় দুটা ঘটনা। একটা হলো, এটা আপনারা অনেকে শুনছেন, উনি বলতেছেন একটা গাধা আছাড় খায়, আমি ভয় করি যে এটার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, যে কেন আমি ওইখানে রাস্তা বানায় দিলাম না। একটা গাধা আছাড় খায়, আমি ভয় করি যে এটার জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, যে কেন আমি ওইখানে রাস্তা বানায় দিলাম না। এটা কি উমর রাদিয়াল্লাহু আনহুর নিজের ব্যক্তিগত চিন্তা? না, এটা শরীয়তের শিক্ষা, যে শরীয়ত শাসককে এইরকম দায়িত্ব দেয় যে একটা মাখলুক যেটা মানুষ না, সেটারও যদি ক্ষতি হয়, এই শাসক ভয় পাচ্ছে যে আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, মানে সে কোন পর্যায়ের খাদেম হইতে হবে তাকে। আরেকটা ঘটনা, সেটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় এক ব্যক্তি মিশর থেকে মদিনায় আসছে, কিপ্তি ব্যক্তি, কপ্ট বেসিক্যালি। সো এসে বলতেছে, ওই সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলের নাম মুহাম্মদ। মুহাম্মদের সাথে তার একটা ঘোড়া দৌড় হয়েছে, রেস হয়েছে, এবং ওই রেসে কে জিতছে এটা নিয়ে একটা তর্ক হচ্ছে। তো ওই লোক বলছে আমি জিতছি, আর মোহাম্মদ ইবনে আমর ইবনুল আস উনি বলছেন না আমি জিতছি। তো মোহাম্মদ ইবনে আমর ইবনুল আস, তার বাবা যেহেতু গভর্নর, উনি কি করছেন, ওই লোককে মারছেন, এবং মারার সময় বলছে আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, আমি উচ্চ বংশের সন্তান। তো এই লোক উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বিচার দিছে। উমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন, তারপর বলছেন তুমি মদিনায় থাকো। এরপর তিনি চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে, মিশনের গভর্নরের কাছে। চিঠি লিখে বলছেন এই চিঠি পাওয়া মাত্র তুমি এবং তোমার ছেলে মুহাম্মদ মদিনাতে আসবা সাথে সাথে। চিঠি পাইছেন, আমর ইবনুল আস ভয়ে ভয়ে মদিনায় আসছেন রাদিয়াল্লাহু আনহু, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠিয়েছেন ঘটনা কি। আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একটা ছোট বিচার হয়েছে। বিচারের পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখা গেছে যে ওই ব্যক্তির কথাই সঠিক, সেই আসলে রাইট ছিল এবং তাকে মারাটা ভুল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার যে লাঠি ছিল সেই লাঠি ওই কিপ্তি লোককে দিয়েছেন, তারপর দিয়ে বলছেন উচ্চ বংশের সন্তানকে মারো, সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে মারো, এখন তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারো। ওই লোক মারছে, মারার পর বলছে এবার আমর ইবনুল আসের টাক মাথার উপরে মারো। আমর ইবনুল আসের মাথার তখন চুল ছিল না, বলছে তার মাথার উপরে মারো। কেন মারো? কারণ তার ছেলে যে এত গরম, এটা কেন? তার বাবার কারণে। তার ছেলে মারছে তার বাবার অবস্থানের কারণে। গভর্নরকে মারতে বলতেছে একটা সাধারণ কিপ্তিকে, সাধারণ একজন নাগরিককে। এটা হলো ইসলামী শরিয়ার অবস্থা। আর এর সাথে আপনি বর্তমান বাংলাদেশের অবস্থা মিলায় দেখেন, আমাদের অবস্থা মিলায় দেখেন। সো শরিয়া ভয়ঙ্কর কিছু না, বরং শরিয়া হলো আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন।
এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামত। আমি আবারও বলছি, এটা আমাদের উপর আবশ্যক। আল্লাহ যদি চাইতেন আমাদের জন্য এমন বিধান দিতে পারতেন যেটা আমার জন্য কষ্টকর, আমরা মানতে পারতেছি না, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ এটা করেন নাই, কারণ কষ্ট হলেও আপনার মানতে হইতো। আপনার তো সুযোগ নাই। আমাদের যে 5 ওয়াক্ত সালাত, এটা যদি 50 ওয়াক্ত হইতো, আপনারা তো জানেন, এই হাদিস তো শুনছেন, মিরাজের রাতের হাদিস। আপনার কোনো অপশন ছিল কিনা? কোনো অপশন নাই। মালিক যেটা বলবে এটার কোনো বলার কিছু আর নাই। কিন্তু এটা আল্লাহর নিয়ামা, এটা আল্লাহর রাহমা যে আল্লাহ আমাদের এমন এক শরিয়া দিয়েছেন যেটা বাস্তবতার সাথে মিলে এবং যেটা আমাদের দুনিয়াকে সহজ করে। কিন্তু তারপরও আমরা এই বিষাক্ত জিনিসের পেছনে ছুটতেছি, তারপর আমরা ওই বিষয়ের পিছনে ছুটতেছি যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দুনিয়া এবং আখিরাতে। আমরা কোন শরিয়ার কথা বলতেছি? আমরা ওই শরিয়ার কথা বলতেছি যেটা পিতাকে নির্দেশ দেয় তার সন্তানের প্রতি স্নেহশীল হইতে, যেটা সন্তানকে নির্দেশ দেয় তার পিতামাতার সেবা করতে বৃদ্ধ বয়সে, যে বয়সে আমাদের সমাজে আমরা গিয়ে কী করতেছি এখন? বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসতেছি। এটা ওই শরিয়া যেটা শাসকদেরকে বলে যে তুমি প্রজাদের খাদেম, তুমি প্রজাদের প্রতি নমনীয় হবা, অন্যের বিচার করার আগে নিজের বিচার করবা। এবং এটা হলো ওই শরিয়া যেটা প্রত্যেকটা মানুষের সে মুমিন হোক অথবা সে কাফের হোক, তার যে হক আছে, প্রত্যেকটা মাখলুকের যে হক আছে সেটার নিশ্চয়তা দেয়। আপনারা এই ঘটনা শুনছেন যে আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহর সময় একজন নারীকে সীমান্তবর্তী প্রদেশে রোমানরা ধরে নিয়ে গেছে এবং সেই মহিলা তখন চিৎকার করে বলছে ওয়া মুহতাসিমা, যে হে মুহতাসিম, এরকম। তখন রোমানরা হাসতেছে যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো? তুমি কি মনে করছো সে এখন এখানে আসবে? তুমি মনে করতেছো যে মুহতাসিমের সাদা কালো ঘোড়া আছে, সেই ঘোড়া করে সে এখন আসবে? এই খবর যখন মুহতাসিমের কাছে পৌঁছাইছে, মুহতাসিম বলছে লাব্বাইক। মুহতাসিম বলছে সৈন্যবাহিনী প্রস্তুত করো, যেই সৈন্যবাহিনীর শুরুতে থাকবে 4000 ঘোড়া, সাদা কালো ঘোড়া। কেন সাদা কালো ঘোড়া? কারণ ওই রোমানরা বলছিল যে তুমি কি মুহতাসিমকে ডাকতেছো, তুমি মনে করতেছো মুহতাসিম তার সাদা কালো ঘোড়ায় চড়ে আসবে। এই কারণে মুহতাসিম বলছে যে একটা বাহিনী পাঠাও, যে বাহিনীর শুরুতে 4000 অশ্বারোহী থাকবে, সবাই সাদা কালো ঘোড়ায় থাকবে, তাদের সামনে আমি থাকবো। আজকে আমাদের মুসলিম বোন বলেন, নর্মাল মুসলিম বোন বলেন, ভাই বলেন, তাদের জীবন, জান, মাল, সম্পদ কোনো কিছু নিরাপত্তা আমরা দিতে পারি না। কারণ আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে সম্মানের পথ দিয়েছেন সেটা ফেলে দিয়ে আমরা লাঞ্ছনার পথ, জিল্লতির পথ, অপমানের পথ ফলো করে যাচ্ছি। আমরা ওই শরিয়ার কথা বলতেছি। এই যে ধন সম্পদ লুট করে সুইস ব্যাংকে টাকার পাহাড় বানায়, এই যে ধন সম্পদ লুট করে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানায়, কানাডায় বেগম পাড়ায় বাসা বানায়, আমরা ওই শরিয়ার কথা বলছি যেটা এগুলো বন্ধ করবে। আমরা এই যে আমাদের মানুষের কত কষ্টের টাকা, মানুষ দিন রাত খেটে তাদের ঘামের, চোখের পানির, রক্ত দিয়ে ইনকাম করা টাকা, সেই টাকার কত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে? লক্ষ কোটি টাকা। 15 বছরে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আর গত 1 বছরে কমিশন হয়েছে, চাঁদাবাজি হয়েছে কত, কেউ জানে না। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা এগুলো বন্ধ করবে। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা এই যে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজির জন্য গিয়ে মানুষকে মারে, মানুষকে অমানবিকভাবে পাথর মেরে মেরে তাকে হত্যা করতেছে, কোপায় কোপায় হত্যা করতেছে। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা খালি এটা বন্ধ করবে না, যারা এটা করে তাদেরকে এমন শাস্তি দিবে পরবর্তীতে আর কেউ এটা করবে না কখনো। আমরা ওই শরিয়ার কথা বলি যেটা সবাইকে উপযুক্ত শাস্তি দিবে। আপনি এইটা বলবেন না, অবাস্তব কথা বলবেন না যে গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার কেউ করে নাই, শুধু একটা লোক করছে, একটা লোক 1000 মানুষ হত্যা করছে। এই অবাস্তব গাল গল্প কাকে বলেন আপনি? একটা মানুষের 1000 লোক হত্যা করতে কদিন লাগে হিসাব করেন তো আপনি। সে কি দিনের প্রতিটা ঘন্টায় সে মানুষ হত্যা করতেছে? প্রতি ঘন্টায় একজন করে মানুষ, তার রুটিন করে মানুষ হত্যা করে। এইসব অবাস্তব কথা কাকে বোঝায়? একটা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকদের ধরে ধরে গুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেটার বিচার কিন্তু বাংলাদেশে হয় নাই, হবে বলে মনে হচ্ছে না, কারণ আপনি একটা গল্প সাজাইছেন যে এটা একজন লোক করছে সব। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এখানে এরকম কোনো কিছু হবেই না। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে এরকম কোনো কিছুই হবেই না। এবং শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে জনগণ, শাসক কখনো এই ধরনের জুলুম মানুষের উপর করতে পারবে না। সো শরিয়া হলো ওই অবস্থাটা নিশ্চিত করবে যে আমাদের সমাজে ডাস্টবিনের ছোট বাচ্চা পড়ে থাকে, নবজাতক শিশু পড়ে থাকে, ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে, জাহাঙ্গীরনগরের ঘটনা আছে এরকম, ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে নবজাতক শিশু পড়ে আছে। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে এটা ঘটবে না। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে সীমান্তে ফেলানিদেরকে এভাবে মেরে ঝুলায় রেখে যাবে, এটা হবে না। ওরা যদি এটা করে ওদেরও ওই অবস্থাই হবে।
আজকে আমরা বাংলাদেশের এত আবাদি, মানে এত মানুষ, বাংলাদেশের এত মানুষ তো রিজিক নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, তা রিজিক নিয়ে আসছে না, এত মানুষ রিজিক নিয়ে আসছে। এই রিজিক থেকে যেই প্রতিটা জায়গা থেকে আপনি টাকা কাটতেছেন, তার ভ্যাট কাটতেছেন, তার ইনকাম ট্যাক্স কাটতেছেন, জমির ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, রাস্তায় চাঁদাবাদি, আপনাদের এখানে আসার সময় আমাদেরকে হাতি দিয়ে থামায় টাকা নিচ্ছে, মানে কথার কথা আর কি। তো এরকম জিনিস কন্টিনিউয়াসলি আপনি নিচ্ছেন, এরপর এটা কোথায় খরচ করেন? আপনি এটা খরচ করেন হারামের জন্য, আপনি এটা খরচ করেন কুফরের জন্য। শরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এগুলো সবগুলো বন্ধ করবে। আজকে আমরা এত আবাদি, এত মানুষ, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের মানুষ আছে, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের মানুষের ভালো অবস্থানও আছে, সবার ভালো অবস্থান নাই, বাট আপনি সিলিকন ভ্যালি বলেন, আমেরিকার আইটি জায়গাগুলোতে, সেখানেও দেখবেন বাংলাদেশে ভালো মানুষ আছে, গুগলে কাজ করে, অ্যামাজনে কাজ করে, বড় ব্যবসা করে, সব জায়গায় আছে। কিন্তু জাতি হিসেবে আমরা অপমানিত এবং লাঞ্ছিত। এটা কোনো ভুল কথা না, বাস্তবতা। পুরো বিশ্বে বাংলাদেশ যখন বলে, কেউ সম্মানের অবস্থান মনে করে না। তো এই সম্মানের অবস্থান আমরা মনে করবে কেন? কারণ আমরা নিজেরা নিজেদেরকে সম্মানিত মনে করি না। আমরা নিজেরা এমন সব জিনিসের পেছনে ছুটতেছি যেটা আমাদের কখনো সম্মান দিবে না। সো শরিয়াকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। শরিয়া নিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দেই। আবদুল্লাহ ইবনে উবাই, যেই সমাজে শরিয়া সবচেয়ে ব্যাপকভাবে নিখুঁতভাবে বাস্তবায়িত হয়েছিল, এটা হলো মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, রাইট? এই ব্যক্তিকেও মদিনাতে শাস্তি দেওয়া হয় নাই, কারণ সে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে নাই। তো আমাদের সমাজে আমাদের যে মুসলিম ভাই বোনরা আছে, যারা হয়তোবা দিন পালন করতে পারেন না, যারা হয়তোবা গুনাহ করেন, যারা হয়তোবা কবিরা গুনাহ করেন, তারা আবদুল্লাহ ইবনে উবাইয়ের চেয়ে ভালো না খারাপ বলেন? তাদের পায়ের ধুলো আবদুল্লাহ ইবনে উবাইয়ের চেয়ে ভালো। তো তাদের ভয় পাওয়ার কি কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরিয়া নিয়ে ভয় পাবে কে? শরিয়া নিয়ে ভয় পাবে কওমে লুতের মতো লোকরা, যারা নবীকে এসে বলছিল যে তোমরা তো পবিত্র থাকতে চাও, তোমরা বের হয়ে যাও, মানে যারা পবিত্র থাকতে চায় না। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে মদ খেয়ে মুখে মদের গন্ধ নিয়ে রাস্তায় বাইর হয়। শরিয়া নিয়ে ভয় পাবে ওই লোকটা যে 4 জন সাক্ষী দেখে যে জিনা করে, সে হলো শরিয়া নিয়ে ভয় পাবে। বাট এর বাইরে বাকি যত মানুষ আছে তাদের শরিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ দিকে উনি কয়েকটা চিঠি লিখছিলেন। একটা চিঠি ছিল রোমান সম্রাটের প্রতি, একটা চিঠি ছিল পারস্যের সম্রাটের প্রতি, আরেকটা ছিল সম্ভবত নাজাশীদের প্রতি। তো পারস্যের হরমুজান যখন চিঠি পাইছিল, চিঠিতে বলা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্যের রাইসের প্রতি তোমরা ইসলাম গ্রহণ করো, ইত্যাদি ইত্যাদি। এই চিঠি যখন পাঠানো হয়েছিল, হরমুজান এই চিঠি ছিঁড়ে ফেলছিল এবং সে বলছিল যে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের মতো ছুটাছুটি করত, তাদের কিরকম স্পর্ধা যে তারা আমাকে চিঠি পাঠায়। এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন এবং উনি বলছেন যে সে আমার চিঠি ছিঁড়ে ফেলছে, আল্লাহ তার সাম্রাজ্য ছিঁড়ে ফেলবেন। তো এই ঘটনার পর কয়েক বছর পরে, অল্প খুব বেশি সময় পর না, উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় কথা, পারস্যের সম্রাট ইয়াজদেগার্দ, তৃতীয় ইয়াজদেগার্দ মুসলিম বাহিনী আগায় আসতেছে, তাকে কেউ থামাইতে পারতেছে না। একটার পর একটা বিজয়, মানে তারা চিন্তাই করতে পারে না যে এইভাবে তারা দখল হয়ে যাবে। এই অবস্থায় সে চীনের শাসকের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠাইছে, চীনের সম্রাটের কাছে। চীনের সাম্রাজ্য 5000 বছরের পুরানো, তাদের চেয়েও পুরানো, তাদের কাছে সাহায্য চেয়ে পাঠাইছে, এরা আমাদেরকে আক্রমণ করতেছে, আমাকে সাহায্য করো। চীনের সম্রাট লিখে পাঠাইছে, যেই লোকরা তোমাদের আক্রমণ করতেছে এরা তো এমন লোক, এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড়কে উপড়ায় ফেলবে। এটা কি তাদের কৃতিত্ব? কিনা? এটা তাদের কৃতিত্ব না, এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে, শরিয়ার কারণে তাদের এই শক্তিটা তৈরি হয়েছে। তো আমি আপনাদের বলতেছি যে আমরা যে অসম্মানের অবস্থায় আছি এইখানে এবং বিশ্বে, এইখান থেকে, এই জাহেলিয়াত থেকে আমরা যদি শরিয়ার দিকে আসি, ইনশাআল্লাহ আপনি ওই রকম সম্মান পাবেন, আপনি ওই রকম মানুষ হবেন যাদের ব্যাপারে মানুষ বলবে যে এদের সামনে যদি পাহাড় থাকে এরা পাহাড়কেও উপড়ায় ফেলবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।